উদ্দেশ্য হচ্ছে আমাদের পুরো বিজনেসটারে আগে বোঝা, বিজনেসটার প্ল্যানটা রেডি করা। এখন আমরা যেভাবে আগাচ্ছি সেটা হচ্ছে মূলত সেলস ফোকাস। কিন্তু একটা বিজনেস ভাই, সেলস এর বাইরে অনেক কিছু চিন্তা করতে হয়। সেই বিষয়গুলো আমরা নিয়ে আসবো, প্লাস হচ্ছে বর্তমানে আমরা যেভাবে আগালে আসলে একটা জায়গায় আসতে পারবো, সেই জিনিসটা নিয়ে আমরা এখনই ফাইনালাইজ একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করব। একেবারে গরম গরম স্ট্র্যাটেজি ডেভেলপ হবে। এবং আপনার এখানে তো অনেক ইনপুট লাগবে আপনার থেকে, দ্যাটস ওয়াই হচ্ছে একটা মিটিং এর অ্যারেঞ্জ করা আর কি। আচ্ছা, এখানে ভাই আমি মূলত হচ্ছে আমরা রেগুলারই কোন একটা বিজনেস যখন আমরা চিন্তা করতে যাই, আমরা এখানে আগে কাগজে কলমে হাতে কলমে কিছু কাজ করে নিই, এসডব্লিউ করতে হয়। তাছাড়া ধরেন একটা মানে কোনো আইডিয়া নাই, কিছু নাই, জাস্ট একটা প্ল্যান বানায় রাখলাম, দিন শেষে আসলে ওইগুলো কোনো ফলপ্রসূ হয় না। এই কারণে এর বাইরে হচ্ছে আপনার এই এক ক্লিকের জন্য পুরা একটা জিনিস ডেভেলপ করা আছে, যেমন হচ্ছে যে মার্কেট রিসার্চ শিট, যেটা এটা থেকে আপনার থেকে কিছু ইনপুট লাগবে। তারপরে হচ্ছে আমরা অফার এলিমেন্ট আসলে কি করতেছি, তারপরে প্রবলেম শিটে আসলে কি কি প্রবলেম, আমি তো কিছু বের করেছি ইউটিউবের বিভিন্ন কমেন্টস থেকে, আপনার থেকে কিছু নিবো। তারপরে হচ্ছে আপনার বলতে পারেন হচ্ছে যেমন আপনার ভিডিও থেকে আমি এই কয়টা দুইটা পয়েন্ট পাইছি অলরেডি। তো এছাড়াও আপনার থেকে আমি আরো অনেক কিছু নিব। মূলত আমরা হচ্ছে ভাই আহ সবাইকে প্রোডাক্টটা বেচবো না, বুঝতে পারছেন ভাই? সবার উদ্দেশ্যে জি। প্রোডাক্টের অ্যাডও তো তৈরি করবো না আমরা। আমরা প্রোডাক্টের অ্যাডও হচ্ছে লিমিটেড কিছু পার্সনের জন্য রেডি করব। এবং প্রোডাক্টের অ্যাডের কমিউনিকেশন হবে ওই মানে অল্প কিছু মানুষের জন্য, বেশি মানুষের ক্ষেত্রে আমরা যাব না। সো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে এখান থেকে আমরা কিছু প্রবলেম বের করছি। এবার আসি বায়ার পার্সোনাল সেগমেন্টে। এখানে মূলত আমরা কি বের করি, তার পেইনটা আসলে কি, তার মানে অবস্টাকল বা চ্যালেঞ্জ গুলো আসলে সে কি কি ফেস করে, তার অবজেকশন গুলো আসলে কি, সে ভবিষ্যতে কি চায়, সে এখনই কি চায়, তার ডিজায়ারটা মানে আলটিমেট গোলটা আসলে কি। এই প্রোডাক্ট সেন্ট্রিক, আমরা তার লাইফের ভিতরে ঢুকতেছি না, কিন্তু এই প্রোডাক্ট রিলেটেড সে পেইন কি ফিল করে। পেইন আর প্রবলেমের মধ্যে কিন্তু ভাই একটা মানে মৌলিক তফাৎ আছে। জি। পেইন প্রবলেমের ভিতরে কারণ কি, আমি যদি এখানে একটা কলাম নেইও, আমার এখানে নেওয়া উচিত প্রবলেম বলে একটা আরেকটা কলাম নেওয়া উচিত। প্রবলেম হচ্ছে বাহ্যিক, বুঝতে পারছেন? হ্যাঁ। প্রবলেম যখন বাহ্যিক হয়, এটা আপনারা আপনারা জানেন। আমি জাস্ট আমাদের মার্কেটিং পার্সপেক্টিভ থেকে এটা একটু ক্লিয়ারিফাই করলে পরবর্তীতে আমাদের ধরেন আপনার ইশারা আমি বুঝবো, আমার ইশারা আপনি বুঝবেন। রাইট, রাইট। তো প্রবলেমটা হচ্ছে ভাই বাহ্যিক। ধরেন কথার কথা, আমার বেল্টটা ফেটে গেছে 3 সপ্তাহের ভিতরে, এটা হচ্ছে একটা প্রবলেম, বাহ্যিক একটা প্রবলেম। এখন আমি যদি লিখি, সত্যি সত্যি লিখি যে তিন কথার কথা 3 সপ্তাহে বেল্ট ফেটে গেছে। আচ্ছা, এখন এইটা হচ্ছে 3 সপ্তাহে বেল্ট ফেটে গেছে বাহ্যিক, কিন্তু এটার ইন্টারনাল ফিলিংসটা আমার কি, সেটা হচ্ছে আমার পেইন। তাহলে কি হইতে পারে যে আবার কেনা লাগবে, এটা একটা পেইন আমার। 2 নাম্বার হচ্ছে আরেকটা হইতে পারে যে 3 সপ্তাহে বেল্ট ফেটে যাওয়ার পর আরেকটা কারণ হচ্ছে আহ আবার টাকা খরচ, এটা তো আমার একটা পেইন, তাই না? কারণ এই রিলেটেড আমরা বের করলাম যে 3 সপ্তাহে বেল্ট ফেটে গেলে এটা। এখন কথা হচ্ছে যে এই যে 3 সপ্তাহে বেল্টটা ফেটে গেছে, তাহলে এর ফলে আমার কি কি চ্যালেঞ্জ হইতে পারে, যে আমার অফিসে গেট আপ ভালো হবে না, এটা একটা হইতে পারে। তারপরে হচ্ছে আহ টাক ইন করলে দেখতে বাজে দেখায়, তাহলে এটা একটা অবস্টাকল। আরেকটা জি। মানে অলমোস্ট একটা বাহ্যিক প্রবলেম, যেটা আমার অবস্টাকল। এখন কথা হচ্ছে যে অবজেকশন। তাহলে এই যে বেলটা ফেটে গেছে, আমার তো অবশ্যই একটা অবজেক্টর আছে। কেন 3 সপ্তাহেই বেল ফাটবে, এটা একটা আমার একটা অবজেকশন। জি। এটা অলমোস্ট ভাই একটা মাস্টার ক্লাসের মতোই, আমাদের বিভিন্ন যে সেশন হয়, আপনি হয়তো সামনে আমরা সেশনে দাওয়াত পাবেন ইনশাল্লাহ, সেখানে আমরা এগুলা সেট আপ করি, যারা যারা ধরুন ওয়েবিনারে রেজিস্ট্রেশন করে। সো এখন আসি যে 3 সপ্তাহে বেল্ট কেন ফাটবে, এটা একটা অবজেকশন। এরপরে হচ্ছে আহ আপনার আমি যদি দেখি যে আহ ভালো ব্র্যান্ডের বেল্ট কি আসলেই এত দ্রুত ফাটে, এটা আমি ভাই একটা আইডিয়া করতেছি, এরপর আপনার কাছে চলে আসবো, আপনার থেকে কিছু আইডিয়া নিব। এখন লং টার্মে সে কি চায়? লং টার্মে সে চায় একটা বেল্ট
মিনিমাম 1 বছর যাক অন্তত যাবে, কোনো রং যাবে না বা কোনো ফেড হবে না। তো এটা সে লং টার্মে চায়। সে লং টার্মে আর কি চাইতে পারে? এই সেম প্রবলেমটা ধরে যে 3 সপ্তাহে যে বেলটা তার ফেটে গেল, এই এর থেকে আর সে লং টার্মে কি চাইতে পারে? যে বেল্ট অন্তত যাতে ভাই না ফাটে। এইবারে আসি, এটা হলো ওয়ান্ট মানে লং টার্মে সে কি চায়, আবার নিড মানে হচ্ছে এখনই সে কি চায়। এখন সে চায় একটা অথেন্টিক লেদার বেল্ট সলিউশন, এটা চায়। আরেকটা আর কি চায় সে? শুরুতে সে চায় ট্রাস্ট, বিশ্বাসটা চায় সে। আর লং টার্মে সে ডিজায়ার কি করে? তাকে, মানে সে তার আশা কি? তাকে দেখতে জোস লাগবে, এটা সে আশা করে। তাকে দেখতে প্রফেশনাল লাগবে, এটা সে আশা করে। আচ্ছা, তাহলে ভাই আমি কি করলাম? আমরা হচ্ছে মূলত এখানে একটা মাত্র প্রবলেম নিয়ে আসছি, বেশি কিছু আনি নাই। জি, এইটাই প্রবলেম তাও কিন্তু না। আমি বললামই তো আপনার কাছে যাবো একটু পরে। এখন কথা হচ্ছে যে এই যে প্রবলেমটা আমরা লিখলাম বায়ার পার্সোনাতে, তার এই যে বিষয়গুলো লিখলাম, এখন কথা হচ্ছে 3 সপ্তাহে বেল্ট ফেটে গেছে। আমি কি এটা প্রবলেম শিটে পাইছি? চলেন তো দেখি। বেল্ট ফেটে ফেটে, এই যে দেখেন বেল্ট কিছুদিন ব্যবহারের পর ফেটে যায়, পাইছি কিন্তু ভাই। প্রবলেম হুম, কিন্তু ইউটিউবে মানে কমেন্ট সেকশন থেকে ঘুরে ফিরে নিয়ে আসা পড়ছি, প্রবলেম আছে এটা। আবার কেউ কেউ জিজ্ঞেস করে অরিজিনাল লেদার বেল্ট কিভাবে বুঝবো? কারো প্রশ্ন অরিজিনাল হবে তো, কারো প্রশ্ন আমি একটানা কয়দিন ব্যবহার করতে পারবো, আরেকটা প্রশ্ন কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি আছে কি? এত দাম কেন এই বেল্টের? এমন এমন প্রশ্ন আছে প্রিমিয়াম বেল্টের ক্ষেত্রে। প্রাইস কি কিছু কমানো যাবে? এটা আপনিই পাইছেন এমন প্রশ্ন। আবার কোন ধরনের মানুষের জন্য কোন ধরনের বেল্ট ভালো? যেমন হুক বাকলস, যেটা এটা কাদের জন্য ভালো? গিয়ার সহ বেল্ট কাদের জন্য ভালো? যেমন আমি যদি বলি, একজন মুরব্বির ক্ষেত্রে গিয়ার সহ বেল্ট ভালো হইতে পারে, এটা হইতেই পারে। আবার আমি যদি এই এই সেগমেন্ট থেকে বের হয়ে আসি, যে এক একটা ইভেন্টের জন্য এক এক ধরনের বেল্ট পরলে সুন্দর লাগে, তাও কিন্তু সত্য ভাই। জি, কারণ আপনি যখন ফর্মাল প্যান্টের সাথে পরবেন বেল্ট, আপনার হইতে হবে বেল্টটা 2 ইঞ্চির বেশি বড় হওয়া উচিত না, মানে পাশে, বা রাইট। আরেকটু কম হবে, যাতে করে জিনিসটা একবারে স্লিক লাগে। আবার ধরেন আপনি যখন জিন্স পরবেন, তখন কিন্তু আপনার বেল্টটা মোটা হইলে বেশি জোস লাগবে, হুম, দেখতে সুন্দর লাগবে। তো এই যে নলেজটা আমরা যাবো, আপনি কিভাবে ডেলিভারি করবেন, পুরা বিজনেস ভাই এই 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 মিটিং এ হবে ইনশাল্লাহ, রেডি হবে। তো এবারে আসি, অনেক সময় আসে বেল্ট ঢিলে হয়ে যাওয়া। ঢিলে হয়ে যায় কখন? যখন সে ওই ছিদ্রযুক্ত বেল্ট ইউজ করবে, তখন হয়তো বা সে শুকায় গেছে, দ্যাটস ওয়াই বেল্ট ঢিলা হয়ে যেতে পারে। এখন হুম, আবার ছিদ্র করো, এটা একটা প্যারা। এইবারে কি, গিয়ার বেল্টের গিয়ার টেকসই তো? এটা একটা প্রশ্ন পাইছি আমি। বেল্ট কিনলে 3 সপ্তাহে যেতে না যেতেই ফেটে যায়, এই যে সেই সেম প্রশ্নটাই এইখানে দেখছি। 3 সপ্তাহে বেল্ট ফেটে গেছে। এখন কথা হচ্ছে ভাই, আপনি আমাকে কিছু সাজেশন দিতে পারেন যে ভাই এই রকম সমস্যা আমিও ফেস করছি, আপনার এই লিস্টের বাইরে আরো 2টা 4টা মানে সমস্যা আছে, যদি ভাই শেয়ার করেন আমরা এখনই নোট করে ফেলি। তা সমস্যা ধরেন ওই যে বেল্টের কোয়ালিটির ক্ষেত্রে সাধারণত তো তিনটা পার্ট থাকে, কারণ টপ পার্ট এবং হচ্ছে আউটসাইডের পার্ট তো জোড়া লাগানো থাকে। তো মাঝখানে বেশিরভাগ বেল্ট কোম্পানিগুলো কি করে, ভিতরে হচ্ছে পেপার ইউজ করে। হুম পেপার ইউজ করার কারণে হচ্ছে ওই বেল্টটার মানে স্ট্রেংথ কোয়ালিটি অনেক মানে এক্সপেকটেশন অনুসারে হয় না। কিন্তু আমাদের এই বেল্টটা আমরা তিনটে লেয়ারেই হচ্ছে মানে একদম লেদার ইউজ করা হয়েছে। ভিতরে আপনি যদি কেটে দেখেন, কেটে দেখার পরও দেখবেন যে এখানে অন্য ধরনের কোনো পেপার বা নর্মাল কোনো কিছু ইউজ করা হয় নাই। এটাও একদম অরিজিনাল লেদার। এটা হচ্ছে বেল্টের কোয়ালিটি স্ট্রেংথ হওয়ার মানে অন্যতম একটা কারণ। হুম হুম হুম, খুবই ভালো খুবই ভালো। এই যে দেখেন, এই যে পয়েন্ট পাই গেছি, লিখে ফেলছি। বেল্টের কোয়ালিটি মেনটেনে 3 পার্ট ঠিকভাবে থাকে না, 3 পার্টে লেদার ইউজ করে না, তাই না? Right. এটাই তো প্রবলেম মেইনটা। তো এটাও লিখে ফেলছি। আপনি কি ভাই স্ক্রিনটা পুরোপুরি দেখতে পাচ্ছেন? সমস্যা হচ্ছে কোনো? হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিন পুরোপুরি দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা এইবারে আসি, দেখেন এইবারে কই নিয়ে যাই এটাকে। এই যে একটা প্রবলেম, বা আপনি একটা ফিচার শেয়ার করলেন আমাদের সাথে, চলেন লিখি ফিচারটা। ডান। কি পাইলাম? যে বেল্টের কোয়ালিটি মেনটেনে 3 পার্ট থাকে না, কারণ 3 পার্টে লেদার লেদার ইউজ করে না। এখন কথা হচ্ছে, এইটা যদি করে কেন করবে এটা, মানে এই জিনিসটা কেন দরকার?
এই জিনিসটা একটা সিম্পল একটা কারণ আছে। সিম্পল কারণটা আগে বলি, সেটা হচ্ছে ধরেন আপনি লেদারের সাথে অন্য ধরনের পেপার যখন হচ্ছে আটকানো হবে, সেটা মানে একটার সাথে আরেকটা লেগে থাকার যে একটা স্ট্রেন, সেটা কিছুদিন পর হচ্ছে মানে স্ট্রেনটা অনেক কমে যায়, মানে ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। বাট লেদার হয়ে যায়, মোটা হয়ে যায় পরে বেল্ট। হ্যাঁ, কিন্তু লেদারের সাথে আপনার যখন লেদার থাকবে, ওটা বন্ডিংটা, ওটা স্ট্রেংথটা একটার সাথে একটা লেগে থাকার যে শক্তিটা, অনেক ওটা অনেক বন্ডিংটা অনেক স্ট্রং থাকে, যার কারণে সহজে বেলটা হচ্ছে ফুলে উঠবে না, বা বেলটা হচ্ছে সহজে মানে ভাঙবে না বা ভাঁজ হয়ে যাবে না। মানে এটা একটা অন্যতম কারণ। মানে ক্রিজ পরে যাবে না। হ্যাঁ, এমনি দিকে ভাই মানে লেদারের আইটেম তো খুব একটা ক্রিজ পরে না, তাই না? পরে না, কিন্তু ভিতরে যখন ওই যে ওই উপর ধরনের দিলে এটা লেদার একটা ইউজ করা মানে হয়, স্থায়ী তখন ক্রিজ পরে যায়। অনেক সময় হচ্ছে ক্রিজ প্লাস হচ্ছে ভিতর থেকে ফুলে ওঠে, কারণ এই যে একটা তার একটাকে ছেড়ে দেয়, ছেড়ে রাইট, দেওয়ার ফলে ওটা মানে অনেক লুজনেস ভাব হয়ে যায়। খুবই ভালো। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম যে এই সমস্যাটা আমরা কেন ফিচার হিসেবে ব্যবহার করতেছি। কারণ এইটা করলে বেল্টটা বেসিক্যালি টেকসই হয়, বেল্ট ফুলে যায় না, বেল্ট ফেটে যাবে না, ক্রিজ পড়ে যাবে না। সো আমরা বুঝলাম যে এখানে আমরা ক্রিজের আগে একটু লিখতে পারি পার্মানেন্ট, ক্রিজ পড়বে না। ওকে, এখন কথা হচ্ছে, আচ্ছা ক্রিজ পড়লো না, তাহলে এটার বেনিফিট কি? আমি লং লাস্টিং ব্যবহার করতে পারতেছি, জি, লাস্টিং ব্যবহার করতে পারতেছি। আর এটা আমরা বুঝলাম, হ্যাঁ লং লাস্টিং ব্যবহার করা যাবে। এইবারে তাহলে এইটার রেজাল্টটা কি হতে পারে, যে আমরা হচ্ছে যেমন আহ, নিশ্চিন্তে ইউজ করা, আপনার হচ্ছে কোনো টেনশন ছাড়া। নিশ্চিন্তে দীর্ঘমেয়াদী ব্যবহার, রাইট। ব্যবহার। আচ্ছা, এই সমস্যাটা এক্সট্রা কি, মানে আর কি কি হেল্প করতে পারে যেটা আমরা পারসিভড ভ্যালু বাড়াইতে পারি? যেমন বোনাস হতে পারে কি, যে যদি নর্মাল বেল্ট নেয় তাহলে হয়তো বা বছরে 3টা কিনা লাগবে, কিন্তু এটা নিলে বছরে মানে কয়েক বছরে সে একটাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে, এটা মানে একটা কি বলে? সর্বনিম্ন সে আসলে ইজিলি ভাবে 3 বছর ইউজ করতে পারবে এই বেলটা। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে ফেড হওয়া ছাড়া মিনিমাম 3 বছর ব্যবহার করতে পারবে, মানে ফেডও খুব একটা হবে না। রাইট। আচ্ছা, ওকে, এবার আসি এটার প্রাইস আমরা কত ধরতেছিলাম ভাই? এটা তো আমার যেটা, ও যে এখন আপনার, হচ্ছে গিয়ার আর গিয়ার ছাড়া, এখন এই প্রাইসিংটা বলেন। হ্যাঁ আপনার যেটা হচ্ছে বুথ সাইড ইউজ, মানে হুম, হুম, দুই দিকে ইউজ করা যাবে, হুম, ওইটা হচ্ছে আপনার 4,999 টাকা। হুম। আর সিঙ্গেল? আর যেটা হচ্ছে মানে ওই লুপ বাকেল না, যেটা হচ্ছে মানে গিয়ার বাকেল, হ্যাঁ, হুম, হুম, হুম। ওইটা হচ্ছে আপনার 4,899। মানে একই প্রাইস অলমোস্ট। অলমোস্ট একই প্রাইস, হ্যাঁ। ওকে, এখন ভাই বোথ সাইড যেটা, এটা কি আপনার গিয়ার নাই? না, এটা গিয়ার ইউজ করা যাবে না, কারণ গিয়ার ইউজ করলে ধরেন এক সাইড যখন ইউজ করবে, তখন তো আরেক সাইডে গিয়ারটা ও শো হয়ে রাইট, থাকবে। রাইট, বাইরের দিকে তো আবার গিয়ার সেট করা লাগবে তখন। হ্যাঁ, রাইট, এটা ঠিক। এখন কথা না, হচ্ছে আরেকটা এখানে আছে তো, এখানে ক্যাটাগরি আরেকটা আছে, হ্যাঁ কোনটা কোনটা আরেকটা যে কোনটা? যেটা হচ্ছে গিয়ার বাদে মানে হোল মানে ছিদ্র যেটাতে থাকে ওই ওই বাকেলটা, ওইটা হচ্ছে 3,999। নর্মাল বাকেল যেটা হুক সহ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, আচ্ছা এটা হচ্ছে বোথ আপনার সাইডে তো হুক সহ, এটা বোথ সাইডে তো হুক সহই। এই যে লাস্টে যেটা বললাম ওটা হচ্ছে আপনার ক্রুকোডিলো ডিজাইন। ও আচ্ছা, ক্রোকোডাইল, বুঝতে পারছি, ক্রোকোডাইল লেদার ডিজাইন করা। আচ্ছা, এই প্রোডাক্টে ভাই আমরা যেহেতু এই যে দেখেন সে বলতেছে যে 3 পার্টে থাকে না, ঠিকভাবে থাকে না আর কি। আমরা তাহলে এখানে গ্যারান্টি দিচ্ছি যে 3টা লেয়ারই হচ্ছে তার এখানে মূলত কি হতে পারে, লেদারে হবে, 3টা লেয়ারই লেদার। রাইট। আচ্ছা, আর্জেন্সি, আর্জেন্সি হচ্ছে আমরা তো ধরেন এইখানে লেদার বানাচ্ছি, কিন্তু এই লেদার তো লিমিটেড, লেদার তো আর আনলিমিটেড রেক্সিনের মতো প্রডিউস করা যাবে না। তার মানে
এইখানে কি হতে পারে, এখানে আমরা লিমিটেড এডিশন বলতে পারি। জি। এটা কি বলা যাবে ভাই? হ্যাঁ হ্যাঁ, বলা যায়। কারণ এটা আসলে ওই আমরা একটু মার্কেট ক্রাইসিস লেভেলে গিয়ে গেমটা খেলতে চাই। হ্যাঁ, ধরেন হুম, প্রোডাক্ট থাকলেও কিছু সময় মানে একটু ক্রাইসিস দেখাইতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, বুঝলাম, তাহলে বেল্টের মেইন পার্টে ঠিকভাবে থাকে না। আচ্ছা, এইবারে আসি আমি আবারও প্রবলেম শিটে। এখানে ভাই প্রবলেম কি আর কোনো অ্যাড করতে চান? এতক্ষণ যেগুলো বললাম এগুলোর বাইরে, এই এই লিস্টে। এগুলোর বাহিরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আবার প্রবলেম শিটে চলে আসছি। আচ্ছা, ধরেন এটা আসলে কাস্টমার সার্ভিসের ভিতরে চলে যায়। অনেক সময় দেখা যায় যে বাংলাদেশে তো যে কোচকাঞ্চন একটা কথা বলে যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা ঠিক মতো কাস্টমারকে সার্ভিস দিই না। হ্যাঁ, তো আফটার সেল সার্ভিস খুব খারাপ আফটার অবস্থা। সার্ভিস, হ্যাঁ। তো এই সার্ভিসটা যত আমরা মানে হাই রাখবো, যত ফাস্ট রাখবো, আমাদের কাস্টমার তত আমাদের ডিপে চলে আসবে, প্লাস হচ্ছে কাস্টমার যত স্যাটিসফ্যাকশন হবে এবং দীর্ঘমেয়াদী হচ্ছে আমার সাথে অ্যাটাচ থাকবে। তো এটা যদি একটা সার্ভিস রিলেটেড, এটা আসলে প্রবলেমে ওইভাবে বলা যায় কিনা একটু ডাউট। হ্যাঁ, অবশ্যই হয়। আফটার সেলস সার্ভিস দেশে খুব একটা নাই। তো এখন কথা হচ্ছে ভাই, আফটার সেল সার্ভিসটা আমরা কি দিতে চাই তাকে? যেমন একটা কিন্তু আছে যে আমরা এখানে রাখছিলাম আপনার বায়ার পার্সোনার ভিতরেই, যে এই জায়গাটায়, কোথায় না বায়ার পার্সোনা না অফার এলিমেন্টস, যে তাকে আমরা কি দিতেছি, একটা গ্যারান্টি দিতেছি। এটা কিন্তু একটা আফটার সেল সার্ভিসের অংশই পড়ে। জাস্ট গ্যারান্টির পরে কাজটা অ্যাপ্লাই করতে হবে, তাইলে ধরেন আফটার সেল সার্ভিস অ্যাপ্লাই হয়ে যাবে। ধরেন রাইট। ওকে দিলেন, একটা প্রবলেম হলো, কেউ আসলো, তাকে ওই সার্ভিসটা দেওয়ার মাধ্যমে ওই কাজটা অ্যাক্টিভেট হয়ে গেলে কিন্তু আফটার সেল সার্ভিস চালু হয়ে যাবে। সুতরাং আমরা এটার ভিতরেই ফেলে দিতে পারি। এখন সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে লেদারের ইন্ডাস্ট্রিতে ভাই এখন সবচেয়ে বড় সমস্যাটা কি? যেমন এই যে বেল্ট নিয়ে আর কি, বেল্ট নিয়ে বললাম যে এখানে ধরেন আপনি তো পাইলেন, আমি আরো একবার বলি। একটা হচ্ছে বেল্টের হোল প্লেসমেন্ট সমস্যা, কিছুদিন পরে ক্রিজ পড়ে যায়, ব্যবহারের পর ফেটে যায়। বেল্ট অরিজিনাল লেদার বেল্ট কিভাবে বুঝবো অরিজিনাল হবে কিনা? মানুষের কি একটা ভয় আছে যেটা অরিজিনাল হবে কিনা, নাকি মানুষ আসলে মানে কোন জায়গাটা আসলে ভাই আপনার ক্ষেত্রে আপনি চিন্তা করেন, বলেন যে আসলে আপনার একটা বেল্ট আপনি কিনতে চান, কোন কোন কারণে আপনি কিনতেই পারলেন না? এখন অরিজিনাল হবে কিনা, হ্যাঁ, এটা আসলে ধরেন মন গড়া কোনো কথা না বলে যদি আমরা একটা ধরেন লেদার যে, কারণ আমার তো ব্যাক এন্ডে একদম রিয়েলিটি ভাবে রাইট রাইট একদম রাইট। বাংলাদেশের ধরেন লেদার যে টেকনোলজি যে ইউনিভার্সিটি যে আছে হুম ওইখানকার হুম, ফার্স্ট ব্যাচের হচ্ছে আমার রিলেটিভ আছে, একদম খুব কাছের রিলেটিভ। খুবই তো ভালো। তারাই হচ্ছে বাংলাদেশে যত মানে লেদার ফ্যাক্টরি আছে যেগুলো বাংলাদেশ থেকে এক্সপোর্টও করে, হ্যাঁ, হুম হুম। অ্যাপেক্স বলেন, বাটা বলেন, যা কিছু বলেন, সব জায়গায় তারা একদম ডিরেক্টর লেভেল থেকে শুরু করে একদম বড় বড় জায়গায় ডমিনেট করতেছে। তো আমার ব্যাক এন্ডে আসলে ওনাদের মাধ্যমে আমার এই বিল গুলো তৈরি করা। এখন আমার হয়তো বা ওনার কাছে জিজ্ঞাসা করা লাগতে পারে যে কোনো সার্টিফিকেট বা এরকম কোনো হচ্ছে ব্যবস্থা আছে কিনা, যে হুম হুম। এটা 100% লেদার, এটা কাস্টমারকে বোঝানোর জন্য। আচ্ছা, ঠিক আছে। এখন ভাই আপনার, আমি যেটা প্রশ্ন করছিলাম যে আপনি আসলে কোন প্রবলেমের কারণে বাংলাদেশ থেকে আপনি ওই মন মতো পাইলেন না, এটা আসলে আপনার এর থেকে কি ছিল ফিলিংসটা? আচ্ছা, প্রবলেমটা আসলে ধরেন আমি তো মানে যেহেতু এটা আমার নিজের ক্ষেত্রে ঘটছে, হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই ভাই আমি আরো মানে আমরা আরো উৎসুক যে এই জিনিসটা আমরা এইখান থেকে সলভ করতে পারতেছি না কেন, এই আর হ্যাঁ, কি। আমি ধরেন আমি হয়তো এরকমও হইতে পারে যে আমি রাইট জায়গায় যাই নাই, কারণ আমি তো আর প্রত্যেকটা জায়গায় যাওয়া হয় নাই। ধরেন আমি বাটাতে গেছি, হুম আমি হচ্ছে বেতে গেছি, তারপর হচ্ছে আমি ধরেন আড়ং এ গেছি, হ্যাঁ, হুম হুম এরকম বেশ কয়েকটা শোরুমে গেছি। সত্যি কথা বলতে আমি আমার মনের মতো যে হ্যাঁ, আমি একটা জিনিস আছে না যে, যেমন হচ্ছে আইফোন বা হচ্ছে যার যেটা ভালো লাগে, যে দেখলে যে এটা মনে হচ্ছে যে আমার জন্য তৈরি করে, এরকম যে একটা ফিল বা একটা হচ্ছে আউট প্রিমিয়াম লুকিং, এরকম আমি আসলে পাই নাই। না পাওয়ার পরে দেন হচ্ছে ওই যে গল্পটা তো শেয়ারই করলাম, ওইভাবে আর কি পেয়েছি। হ্যাঁ, তো এখন ধরেন আমার মতো রুচি বা আমার মতো চয়েস হয়তো বা সবার হবে না, কিন্তু আবার দেখা যাচ্ছে যে আমার মতো এরকম কুচকাঞ্চন স্যার একটা কথা বলে, যখন আপনি নিজেকে নিয়ে প্রবলেম আইডেন্টিফাই করবেন যে এই কাজটা করতে আপনার ভালো লাগে না, এই কাজটার জন্য আপনি সলিউশন চান, তো দেখবেন যে ওই সেম কাজটা
আপনি খুঁজলে আরো অনেক মানুষ পাবেন, শুধুমাত্র আপনারই যে ওই প্রবলেমটা আছে বিষয়টা তা না। তো প্রবলেম আইডেন্টিফাই করবেন, ওইটার সলিউশন দিবেন, ওইটাই হচ্ছে একটা বিজনেস। তো দ্যাটস দ্য আমিও, গেম। হ্যাঁ আমি মনে করি যে যেহেতু আমার ক্ষেত্রে প্রবলেমটা হয়েছে, আমি ফিলটা পাইছি, তো আমার মতো অসংখ্য লোক অবশ্যই মার্কেটে আছে যারা হচ্ছে সেম মানে প্রবলেমে ভুগতেছে, যে মনের মতো একটা বেল পাচ্ছে না। আমি বাটাতে গিয়ে ধরেন 2,000 টাকা দিয়ে বেল কিনছি, কিন্তু তারপর আমার মনের মতো হয় নাই। এখন আমার আরো ভালো দরকার হয়েছে, তো লাস্টে ধরেন ওইটা সম্ভবত জি স্টার নাকি একটা ব্র্যান্ড ছিল, তো সেটা আমার মানে ভালো লাগছে আর কি, সেটা আমার পছন্দ হয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো আমার বুঝতে মনের মতো আমি পাই না, যেটা দেখে আমার মানে প্রিমিয়াম লুক মনে হয় নাই, বা আমি যে ধরেন এই যে আমার তো বেশিরভাগ বায়ার আসলে মিটিং হয় রেডিসনে, তারপর হচ্ছে হুম 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 লিমেরিডিয়ানে, ওয়েস্টিনে। তো তাদের সামনে নিজেকে প্রেজেন্ট করার মতো সবই ছিল। যেমন আমি ইন্ডিয়াতে গিয়ে, যখন আমি ইন্ডিয়া যাই দিল্লি থেকে, আমি মানে দিল্লির যে হচ্ছে অ্যাডিডাসের যে নিজস্ব যে শোরুম, হুম হুম সেখানে আমার রিলেটিভ জব করে। তো আমি গেলে তা আমার জন্য সেই স্পেশাল ভাবে সবচেয়ে ভালো ভালো যে জুতাগুলো, যেগুলো বাংলাদেশে ধরেন 30-35 হাজার টাকা দাম, হুম ওগুলো আমি তার মাধ্যমে কিছুটা কমে নিয়ে আসি, ওটার হিসাব ভিন্ন, বাট আমার সব মানে মানে চয়েস মতো নিয়ে আসি। রাইট রাইট। জুতা মানে নিজের চয়েস মতো পাইছি, ড্রেস নিজের চয়েস মতো পাইছি, কিন্তু বেল্ট আমি কখনো পাইনি, পরে ফাইনালি গিয়ে ওখানে গিয়ে পাইছি। খুবই ভালো, চমৎকার। না এই যে এই জায়গা থেকে কিন্তু আমরা একটা ক্লিয়ার হয়ে গেলাম যে আপনি এই বেল্ট সম্পর্কে নিজে পেইন পয়েন্ট থেকে শুরু করে যখন আপনি নিজে এই জিনিসটা পাইলেন, তারপরে আপনি এটা প্রোডাক্টটা ডেভেলপ করলেন, এই জায়গায় কিন্তু আপনার চেয়ে ওই একটা মানে ইনফরমেটিভ পার্সন কিন্তু কমই আছে। মানে এই এই আপাতত এই 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 পেইন পয়েন্টে, পেইন রাইট। পয়েন্ট আসলে কোনটা? স্ট্যান্ডার্ড স্টাইলের বেল্ট পাইনি, প্রিমিয়াম ফিলও পাইনি। এটা একটা প্রবলেম, এটা আসলে একটা প্রবলেম। আবার আরেকটা কি প্রবলেম শেয়ার করলেন সেটা একই সাথে, যে একটা হাই প্রোফাইল মিটিং এর উপযোগী বেল্ট পাইনি। এটাও কিন্তু একটা বিষয়। রাইট। আমি একটা বেল্ট পরলাম, এটা আমি নিজেই ফেস করছিলাম। ধরেন আমার তো ধরেন লাস্ট আমি মনে হয় বেল্ট কিনছিলাম অ্যাপেক্স থেকে, ওইটা ব্যবহার করলাম 3 বছর। বাট এইবারে আমার ইউনিভার্সিটির লাস্ট যে ভাইভাটা হইলো, ওই সময় দেখলাম যে আমার তো বেল্টে ক্রিচ পড়ে গেছে, মানে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এটা দাগ পড়ে গেছে এখানে। আচ্ছা, তাহলে কি করা যেতে পারে? এখন তো আমি এটা ভাইভা বোর্ডে কেমনে ফেস করবো, কি করা যায় কি করা যায়। তারপরে কিন্তু আসলে আর সুযোগই পাইনি বেল্ট কেনার। আচ্ছা। আরেক ফ্রেন্ডের হয়তো সে নিউ কোনো বেল্ট নিছিল, যদিও ওইটা ধর লোকাল মার্কেট থেকে নেওয়া, ওইটা পরে আমার ভাইভা দেওয়া লাগছে। তার মানে এই যে একটা হাই প্রোফাইল মিটিং বা হাই প্রোফাইল একটা জায়গায় যাওয়া, একটা ইম্পর্টেন্ট জায়গায় যাওয়া, একটা হুম। ইন্টারভিউ দেওয়া, একটা ডিরেক্টর মিটিং করা, এই যে আমি এখন কিন্তু পার্সোনাল ঢুকতেছে আস্তে আস্তে। আমরা কার 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 কাছে বিক্রি করতে চাই, রাইট। এই লোকগুলাই হচ্ছে আমাদের টার্গেট অডিয়েন্স। আমাদের টার্গেট অডিয়েন্স না স্টুডেন্ট, না আপনার হচ্ছে কথার কথা আহ নর্মাল কোন ব্যক্তি। আমরা একটু চিন্তা করব যে যারা আসলে একটা জব ইন্টারভিউ দিতে যাচ্ছে, সে আসলে তার স্টাইল নিয়ে খুব একটা পরোয়া করে না, সে যেভাবেই হোক ভালো একটা স্টাইলে যাবে, ফ্রেশ একটা পজিশনে যাবে। এরপরে ধরেন তারা কোন জব করতে পারে, তারা মাল্টি ন্যাশনাল জব অ্যাপ্লাই করে করতে যেতে পারে। আবার ধরেন মাল্টি ন্যাশনালে নতুন ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার যারা আছে, তারাও কিন্তু আমাদের একটা টার্গেট অডিয়েন্স। চিন্তা করেন তো ভাই, ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার কিন্তু একটা সুন্দর পোস্ট, রাইট। বাংলাদেশ ক্রেডিট পোস্ট। হুম হুম। এইসবের মানে মাল্টি ন্যাশনাল মানে হচ্ছে এখানে ডলারে পেমেন্ট হবে, মানে ডলার স্ট্যান্ডার্ডে পেমেন্ট হবে। অন্তত রাইট। এখানে 500 to 700 এর নিচে, ডলারের নিচে তো পেমেন্ট হয় না পার মান্থ। এটা রাইট। ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার। আর ব্যাংকের ক্ষেত্রে তো কথাই নেই, এই $1000 কাছে কাছে চলে যায়। তো এই যে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার, এরা কি আমাদের ক্লায়েন্ট হতে পারে না, টার্গেট অডিয়েন্স হতে পারে না? বাংলাদেশে এখন যদি আমি কথার কথা এমটিও জব ওপেনিং লিখে সার্চ দিই খালি, এবং এমটিও জব ওপেনিং কিন্তু ভাই প্রতিদিনই জব ওপেন হয়, তাই না? প্রতিদিন জব ওপেন জি। হয়। তো রাইট। এই যে জবগুলা, যেমন বিডি জবস এখন 31টা দেখাচ্ছে, এটা কি আসলে 31টা? এটা হাজার হাজার, এটা আসলে হাজার হাজার হাজার। জব পোস্ট রানিং। তার মানে এই যে টেক্সটাইল বিডি, এই যে শ্রুতি থেকে কেউ বলতেছে, আবার অনেকে ইউরো ভিজিল, তারপর হচ্ছে আপিল গ্রুপ এমটিও খুঁজতেছে। সুতরাং
আমরা না ভাই এখন বুঝতেছেন হয়তো বা, আমরা কিন্তু সবার কাছে বিক্রি করতে চাইছিলাম, মানে যাবো না বলছিলাম। আমরা কিন্তু মনে হচ্ছে আমরা একটা মনে হয় পার্সন আমরা পাচ্ছি। যে পার্সোনাটা রাইট। আমি এখন যাব, সেটা হচ্ছে আমি এইগুলো লিখে রাখছিলাম যে আমরা সেগমেন্ট বাই সেগমেন্ট ঢুকবো। যে ওয়ান ক্লিক মার্কেটিং প্ল্যান যেটা, ও একটা বিষয় ছিল ভাই, আমার একটা অবজেকশন ছিল বলতে পারেন, যে এক ক্লিকেই ভাই যে নামটা না, এটা কি রিব্র্যান্ডিং করা যায় কিনা, বুঝতে পারছেন? আচ্ছা, এটা কি আমার ব্র্যান্ডিং তো ওই যে আপনার কেভিয়ার, আমার এটাই হচ্ছে আমি ফাইনালি সিলেক্ট করছি। এইটা বুঝতে পারছি, কিন্তু আপনার পেজের নামটা এক ক্লিকে, এটা যদি এমনও করা যেত জাস্ট ওয়ান ক্লিক, তাও একটা সুন্দর একটা ভাইব কিন্তু ক্রিয়েট হতো ভাই। আপনার যদি, আপনার কি ট্রেড লাইসেন্স হয়ে গেছে এক ক্লিকের নামে সব? না, ট্রেড লাইসেন্স হয় না, ওই যে জাস্ট আপনার ওয়েবসাইটটা হয়েছে আর কি। ওইটা বুঝতে পারছি, সমস্যা নাই। এখন আপনার এইখানে ধরেন এই কি বলে এটাকে, যে এটা যদি এমন হইতো যে ওয়ান ক্লিক বিজনেসটার নাম, এটা কিন্তু একটা ইন্টারন্যাশনালি খেলা যেত আর কি, বুঝতে পারছেন ভাই? হুম হুম এক হুম। ক্লিকে নাম দিয়ে কিন্তু মানে একটু ইন্টারন্যাশনালি আপনি বাংলা খেলাটা বাংলা ডাউন। হয়ে গেছে। হ্যাঁ, একটু বাংলা হয়ে গেছে। আবার এক বুঝতে পারছি। ক্লিকেই এই 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 প্রত্যয়টা আমার দরকার ছিল না, এক ক্লিক হইলেই চলতো। ওই যে সেম আপনার না, আপনার সেম ফিলোসফি আমি জানি, যে এক আপনি ক্লিক চিন্তা পর্যন্ত করছেন। আপনি ওয়ান হ্যাঁ ক্লিক হ্যাঁ, যেটা বললেন ওই নামে আবার পেজ আছে বুঝছেন, এই জন্য হচ্ছে ওইটা হয় না। আচ্ছা আচ্ছা, ওয়ান ক্লিক নামে পেজ আছে। হুম হুম হুম। তবে আচ্ছা, আপনারা সমস্যা নেই হচ্ছে ভাই। ঈদের ঈদের পর পর্যন্ত ওয়েট করেন, এখানে অনেক কিছু রিডিজাইন হবে আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই যে আপনার আমার আমার কথা হয়েছিল আমার ভাইয়ের সাথে, আপনার ওই যে ওই ওয়ান ক্রোর ফানেলের মনে হয় কোনো একটা বন্ধু আছে, তাই না? বলছিলেন। বন্ধু তো না, বড় ভাই। ওই তো বড় ভাই বন্ধু একই ভাই। সে ধরেন 2014 সাল থেকে ইন্টারন্যাশনাল যত হচ্ছে মেন্টর কোচ আছে সাইকোলজি এবং নিউরোলজি নিয়ে, হ্যাঁ, যারা কোচিং করায় তাদের হচ্ছে কোচিং করে 2014 সাল থেকে আচ্ছা আচ্ছা, বুঝতে হচ্ছে পারছি। কোচ কন্ডিশনের সাথে তো আছে প্রথম থেকে। আচ্ছা, তাহলে ভাই আপনি ওনার সাথে একটু কনসাল্ট করেন, কারণ ব্র্যান্ড নেমে আমার মনে হচ্ছে উনিও একটা রিভিশন দিবে এই ব্র্যান্ড নামের ভিতরে, মানে আর উনি এই তো আমাকে একটা কোম্পানি। মেসেজ মেসেজ দিয়েছে, যেটা আনার সাথে শেয়ার করছি। মেসেজটা আচ্ছা হচ্ছে আচ্ছা, অনেক কথা হয়েছে, প্রায় 2 ঘন্টার মতো কথা হয়েছে, তো আমি ফাইনালি বললাম যে আনোয়ার ভাই প্লাস হচ্ছে সাথে যারা টিমে যারা আছে তারা তো আপনার সাথে বসতে চেয়েছিল আমার কথা বলার সময়। হ্যাঁ তো হ্যাঁ বললো হ্যাঁ, যে না, আমরা তো আজকে প্রাইমারি কথা বলতেছি, এখনই বসা লাগবে না। তো আমি বললাম যে তাহলে ভাইদেরকে তো একটা মেসেজ দিতে হবে, আমার কথার সামারিটা কি হলো আজকে 2 ঘন্টা মিটিং। উনি রাইট আমাকে রাইট। এক কথায়, এক ক্লিকের মতো এক কথায় বলে দিল যে ওনাদেরকে বলবেন যে ঈদের মধ্যে এই যে মাত্র 240 পিস বেল্ট, 64 পিস পলো শার্ট আর 50 পিস ওয়ালেট, এইটা হচ্ছে সেল করে দিতে, ঈদের পরে সবকিছু আবার রিডিজাইন হবে। বুঝতে পারছি ভাই। এখন বিষয়টা কি ভাই, মানে এই যে আপনার 240 পিস বেল্ট, আমি জানি না উনি কিভাবে করবে বেল্ট গুলা। এটা ধরেন হাই টিকেট হয়, এটা ধরেন এত সহজ না ভাই। 240 পিস বেল্ট আমার কাছে সহজ, আমি যদি এটা এমন হইতো প্রাইসটা, যে আমার কাস্টমারের নাগালে। কিন্তু আপনার টাইপের কাস্টমারকে পেতে চাইলেও আমার অলমোস্ট 100 থেকে 165 ডলার কি করতে হবে, স্পেন্ড করে আসতে হবে, তাই না? আমরা কিন্তু এখন পর্যন্ত লাইক ক্যাম্পেইন পর্যন্ত আটকে রইছি। কেন? Right. ওয়েবসাইটের একটা বিষয় ছিল, ওয়েবসাইটটা একটু ঠিকঠাক হইলো কিনা। কারণ আমি আমার ডলার স্পেন্ড করবো, কিন্তু আমি যদি কোনো রিপোর্ট না পাই, আমি আপনার রিপোর্ট করবো কিভাবে, তাই না? এটাও হুম একটা হুম বিষয়। হুম। এবার আপনার 140 ডলার আমি খরচ করলাম, আর এটা থেকে ফিডব্যাক এটা, কারণ এই ফিডব্যাক নিতে গিয়ে দেখলাম কথার কথা যে ওয়েবসাইটে তো ডেটা পুল হচ্ছে না, ওয়েবসাইটে মানুষ ওইরকম ভালোভাবে অর্ডার জেনারেট করতে পারতেছে না। আর আমি দেখাবো কিরকম ওয়েবসাইট আসলে দরকার, কিরকম ওয়েবসাইট আপনার জন্য, আপনার ব্র্যান্ডের জন্য বেটার হবে, প্রয়োজনে রিব্র্যান্ড হবে, সমস্যা নাই। তবে আমরা মানে একটা জিনিস আসলে প্রপারলি কিভাবে আসলে জিনিসটা আগাবো, আমি আগে ওই জায়গাটায় মাথায় যাইতেছি। আমরা একটু যাই নিচের দিকে, আমার মনে হয় করে রাখছিলাম জিনিসটা হচ্ছে এই যে দ্যাটস দ্য গেম। আচ্ছা। আমরা আমরা এই এই জায়গাটা একটু কাজ করে নিব। আমরা স্টেপ বাই স্টেপ, মানে আমরা প্রথমে প্রবলেম নিব, টার্গেট মার্কেট নিব, অ্যাভাটার নিব, পেইন ফ্রাস্ট্রেশন বের করব, তারপরে ইউএসপি বের করব, মার্কেটিং মেসেজ বের করব, অফার বের করব, প্রোডাক্টে লাস্টে গিয়ে প্রোডাক্টে হিট করব। এই কয়েকটা স্টেপ দিয়েই একটা মার্কেটিং অফার এন্ড মার্কেটিং ফানেল হয়। আমি যদি বলি এটা কার থেকে শিখছি ভাই, এটা ধরেন আমি যদি বলি আপনার বাংলাদেশে
এবং দেশের বাইরে। নিউজিল্যান্ড ডেইরির একজন প্রাক্তন আপনার ছিল, ডিরেক্টর ছিল, সে দেশের বাইরে ছিল, আর বাংলাদেশে ছিল হচ্ছে আপনার জিএম কামরুল হাসান বস, তারা দুজন। তো তাদের একটা সেশনে আমরা কয়েকজন স্টুডেন্ট হিসেবেই একটা কম্পিটিশনের মাধ্যমে তাদের সাথে কানেক্ট হতে পারছিলাম। একটা বিজনেস কেস স্টাডি ছিল ওই সময়। তো ওইখান থেকে তারা নেসলের থেকে একজন ছিল, নিউজিল্যান্ড ডেইরি থেকে একজন ছিল। নেসলের যে ব্র্যান্ড ম্যানেজার, সে আমাকে এই প্রসেসটা শিখাইছিল, বুঝতে পারছেন ভাই? যে আচ্ছা। সে বলছে যে তারা যখন ম্যাগির ব্র্যান্ডিং করে, সেটাই তার কেস স্টাডি ছিল আর কি, ম্যাগি কিভাবে ব্র্যান্ডিং করছে। তারা প্রবলেমটা দেখছিল যে গৃহিণীরা দিনের বেলা কাজ করে, বিকাল বেলা একটু রেস্ট নিতে চায়, কিন্তু বিকাল বেলা বাচ্চা স্কুল থেকে এসে বলে মা নাস্তা দাও। কারণ গৃহিণীরা একদিন স্যান্ডউইচ বানায়, একদিন টোস্ট করে, একদিন আদার্স হাবি জাবি অনেক কিছু করে। তখন ম্যাগি চিন্তা করলো যে তাইলে আমার প্রবলেম যেহেতু এই যে গৃহিণীদের রেস্টের সমস্যা, দেখছেন ম্যাগি বের হইছে কি দিয়ে? গৃহিণীদের রেস্টের সমস্যা দিয়ে, রেস্ট নিতে পারতেছে না। তখন তাদের হুম টার্গেট মার্কেট কারা? তাহলে অবশ্যই গৃহিণীরা, হুম হাউস হুম ওয়াইফ। তাহলে ওইখান থেকে তার অ্যাভাটার বের করছে, যারা আসলে কথার কথা 5 থেকে বা 6, 4 থেকে 12 বছর বয়সী বাচ্চার বাবা মা মা হতে পারে। এটা হচ্ছে তার অ্যাভাটার। সে এর বাইরে ঢুকেই নাই। পরে সে পেইন ফ্রাস্ট্রেশন ওয়ান বের করছে, আমার পেইন হচ্ছে আমার এই বিকাল বেলা একটু রেস্ট নিব, আবার নাস্তা বানানো লাগে। ফ্রাস্ট্রেশন হচ্ছে এই যে একটু শুইলাম, আমার বাচ্চা এসে ক্যান ক্যান করতেছে, নুডলস বানায় দাও, সরি তখন তো নুডলস না, নাস্তা বানায় দাও। তখন আবার ওয়ান্ট কি চাই, আরে আমি যদি আর 2টা ঘন্টা সময় পাইতাম রেস্ট নেওয়ার জন্য। তখন ম্যাগি কি করলো? ইউএসপি বের করলো। কি বের করলো মনে আছে ভাই? বুঝতে পারছেন কি বলছে? 2 মিনিটে আপনার, noodles। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। 2 মিনিটে নুডলস হয়ে যাবে। এই ছিল ম্যাগির ইউএসপি। ম্যাগি তাহলে কি করলো? মার্কেটিং মেসেজ কি দিল? যে 2 মিনিটে ম্যাগি রেডি। তারা কি করলো? তারা কিন্তু নুডলস ঠিকই দিচ্ছে, তার মেইন ইউএসপি ছিল মশলাটা, আর কিছুই না, হুম মশলা। হুম হুম তো তখন তারা কি অফার করলো? যে ছোট প্যাকেট নাও, নাহলে 8 প্যাকেট নাও, নাহলে 12 প্যাকেট নাও, বাচ্চাকে 2 মিনিটের ভিতরে নুডলস বানিয়ে দাও। তাইলে কিন্তু মাসে যদি মানে 12 প্যাকেট মানে 12 দিন, তাহলে 12 দিন কিন্তু রিল্যাক্স। তাহলে 24 প্যাকেট নিলে তাহলে সারা মাসই রিল্যাক্স। তো ওইভাবে তারা প্যাকেজিংটা করলো। দেন তারা প্রোডাক্ট অর সার্ভিসটাকে টিভিসি ওবিসির মাধ্যমে প্রেজেন্ট করে নিয়ে আসছে। এই ছিল ভাই ম্যাগির একটা ছোট্ট জার্নি, যেটা বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তান মার্কেটের জন্য তারা ডেভেলপ করছিল আর কি। তো আচ্ছা। ওইখান থেকেই প্রত্যেকটা জায়গা আমাদের তখন চিন্তা করার বিষয় যে ম্যাগির মতো ব্যবসা, তারা বলছে কি যে ভাই আমরা এই মার্কেটিং মেসেজটা ডেভেলপ করতে আমাদের 3.5 মাসে অলমোস্ট কয়েকশো মিলিয়ন ডলার খরচ হয়েছে, সব তিন তিন চারটা এশিয়াটিক দেশ মিলে। হুম 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 কারণ তখন তো আর ভাই ফেসবুক ছিল না, ফেসবুকে যে একটু রিভিউ নিবে, এখন তো আছে। তখন হুম তো মাঠ পর্যায়ে লোক খাটাইতো, এটা আপনি হয়তো বা দেখছেন, যে ম্যাগের ক্যাপ পরা পোলাপান ঘুরছে। রাইট। তখন বা আপনার কাছে হয়তো বা বলছে স্যার আপনি কি এই নুডলসটা আপনি আমরা যদি ফ্রিতে দিই আপনি কি নিবেন কিনা। তো এইভাবে কিন্তু অনেক অ্যাক্টিভেশন হয়েছে, বাচ্চাদের স্কুলে স্কুলে গিয়ে তারা এগুলো অ্যাক্টিভেশন করছে। তো আচ্ছা সেইখান ভাই, থেকে। হ্যাঁ ইউএসপির ভাই, এখানে ফুল মিনিংটা কি দাঁড়াচ্ছে? ইউএসপি হচ্ছে ইউনিক, ইউনিক ইউনিক সেলিং পয়েন্ট। সেলিং। আচ্ছা, থ্যাংক ইউ। মানে অন্যদের চেয়ে আপনি কেন সেরা, হুম 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 এই হচ্ছে কারণ। তখন নুডলস কিন্তু মার্কেটে ছিল ভাই, নুডলস মার্কেটে ছিল এটা বলা যাবে না। কোকোলা নুডলস বাংলাদেশে ডমিনেট করছে, এখনো করে। বাট তাদের ইউনিক সেলিং পয়েন্ট হচ্ছে ভাই 2 মিনিট দিছে লাগায় এটা। হুম 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 এই কনসেপ্টের কারণে কিন্তু শত শত পরিবারে ম্যাগি নুডলসের ছড়াছড়ি, হাজার হাজার পরিবারে, কোটি কোটি পরিবারে। রাইট। তো এইখান থেকে আমাদেরও ভাই একেবারে এই ফান্ডামেন্টাল বিষয় মনে হবে যে ভাই এটা এটা তো জানি ভাই, কিন্তু এইটা যদি আমাদের রিটেন না থাকে, আমরা ফেইলার হবো ভাই, আমরা ফেইলার হয়ে যাব। তো এখন যদি আমি চিন্তা করি প্রবলেম, প্রবলেম হচ্ছে আমি একটু আগে যদি অ্যাভাটারে আগে যাই, অ্যাভাটার হচ্ছে আমি ধরলাম বাংলাদেশের সকল এমটিও বা এমটিও জব সিকার, বুঝেন ভাই? হুম আপনার মনে হচ্ছে ভাই মার্কেট তো ছোট বানায় ফেললে, না ভাই। মেটাতে যখন আপনি মার্কেটিং করবেন, এটার সাথে এখন আমরা এই বিজনেস সাইকোলজির সাথে আমরা এখন মেটাকে যদি অ্যাড করি,
মেটাও তাই চায়। গুগলের গ্র্যাড যেটা, মেটার তো অ্যান্ড্রোমিডা নাম তো শুনছেন, অ্যান্ড্রোমিডা। হ্যাঁ মেটার ইঞ্জিনের নাম হচ্ছে মানে অ্যালগোরিদমের নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা। আবার গুগলের অ্যালগোরিদমের নাম হচ্ছে গ্র্যাড, GRAD, গ্র্যাড। এরা দুইজনই এই সিস্টেমটা চায়। কি চায়? যে আপনি কমিউনিকেশন করবেন হচ্ছে একটা অডিয়েন্স ধরবেন, অ্যাভাটারকে ধরবেন, অ্যাভাটারকে ধরার পরে তাকে মেসেজটা দিবেন, মেসেজটা দেওয়ার পরে অ্যাভাটারটা এঙ্গেজ হবে, এঙ্গেজ হওয়ার পরে সে আপনাকে নিজে একটা টেক্সট করবে, টেক্সট, অথবা সে আপনার ওয়েবে গিয়ে একটা পারচেজ জেনারেট করবে। এখন কথা হচ্ছে আপনি সেম অ্যাভাটারকে, মানে এমটিওর প্রবলেম কি কি বলেন তো ভাই? একটা সুন্দর গেটআপে সে যেতে চায়, সে একটা ভালো ইন্টারভিউ গিয়ে সেট হুম আপে যেতে চায়, তার ডিরেক্টর বোর্ডের যে মিটিং গুলো হয় সেখানে সে পরিপাটি হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে চায়, সে শুধুমাত্র কি আপনি বেল্ট বেচবেন, আপনি একটা লাইফস্টাইল বেচবেন, সুতরাং লাইফস্টাইলটাও সে শিখতে চায়, রাইট? লাইফস্টাইল কিন্তু সে শিখতে চায়। সো রাইট এই জিনিসগুলো এখন যদি রাইট আপনি এমটিও কে টার্গেট করে বলেন যে আপনার দেশের বাইরে ভ্রমণ অনেক সুন্দর হবে, সে কিন্তু সরাসরি এটা রিলেট করতে পারবে না একটা প্রমোশনের আগ পর্যন্ত। রাইট এখন তাকে যদি আপনি বলেন আপনার রেডিসন ব্লুতে ক্লায়েন্ট মিটিং এর সময় হচ্ছে আপনাকে দেখতে সুন্দর লাগবে, তাও কিন্তু এই এমটিও সে ফিল করতে পারবে না ওইভাবে, কারণ সে কাজ করে অফিসের ডেস্কে বসদের সাথে। হুম সুতরাং যে মানে অ্যাভাটার, তাকে টার্গেট করে আপনি 20টা কথা বলেন, সে প্রত্যেকটা কথা সে কানে লাগাবে। মানে আমি এভাবে বলি, যে ধরেন ব্রেকআপের সম্মুখীন হয়েছে, তাকে আপনি এখন ব্রেকআপ রিলেটেড যাই দিবেন, সে মানে এঙ্গেজ হয়ে যাবে। কিন্তু ব্রেকআপ রিলেটেড যে ব্রেকআপের সম্মুখীন হয়েছে, তাকে যদি আপনি এখন এটা বলেন যে আহ মানে তুমি যদি টাকা কামাতে চাও, সে আসলে ওইটা সরাসরি মানে নিতে পারবে না, ওইটা সরাসরি সে এঙ্গেজ করতে পারবে না। কারণ তার মাথায় এখন ঘুরতেছে আমার এখন একটা স্যাড সং শুনতে হবে, একটা স্যাড রিল দেখতে হবে, আমি আসলে এটারে মানে কিভাবে ওভারকাম করতে পারি, আপনারা তো চিন্তা করতে হবে ওইভাবে। এবং রাইট রাইট এই এমটিও লোকটাই আমি মার্কেট সাইজে কিন্তু বের করে ফেলছি ভাই, বাংলাদেশে হাজার হাজার জব ওপেনিং হচ্ছে প্রতিদিন। আর হুম প্রত্যেকটা ব্যাংকের তো ট্রেনিং অফিসারই হচ্ছে সর্বনিম্নের সর্বোচ্চ পদ আর কি, সর্বনিম্ন হাই ক্লাস পদ, ফার্স্ট ক্লাস পদ হচ্ছে এমটিও। সো এই পজিশনটাকে যদি আমি টার্গেট করতে পারি, আমার মনে হয় যে একটা কমিউনিকেশন থাকুক, একটা টেস্ট চলবে, টেস্ট রান হবে, এখান থেকে আমরা কিরকম রেসপন্স পাই দেখবো, দেখার পরে আমরা প্রয়োজনে, আমরা তো তো এখানে আছেই, আমরা আরো তো বের করব যে এইখান থেকে পার্সোনা যারা আছে, যে আমার অফার অফার থেকে কানেক্ট হবে যারা, তো তাদেরকে তো আমি আরো পার্সোনা বানাবো। কথার কথা আপনি বললেন, যারা আসলে রেগুলার অনলাইনে মিটিং করে, সরি রেডিশনে মিটিং করে, তারাও আমাদের একটা ক্লায়েন্ট, তাই না? জি এখন কথা হচ্ছে রেডিসনে মিটিং করবে আর যে এমটিও, তাকে যদি আপনি একসাথে কানেক্ট করেন, তখনই ভাই বেঁধে যায় বিপত্তি। এখন কেন বলেন? এখন দেখেন, ম্যাগি কিন্তু ওয়ার্কিং মাদার নিয়েও ক্যাম্পেইন করছে, আপনি দেখছেন কিনা আমি কিন্তু পাইছিলাম, ওয়ার্কিং মাদার নিয়েও ক্যাম্পেইন করছে। এখন কিন্তু ওরা কখনোই দেখবেন, ওরা মার্কেটিং কমিউনিকেশন বা মার্কেটিং মেসেজে কখনোই গৃহিণী আর মানে কর্মজীবী মায়েদের একসাথে কোনো কিছু বলে নাই। যেখানে কর্মজীবী মা তাদের স্টোরি একটা অ্যাডে শেয়ার করছে, এখানে অন্য কোনো কমিউনিকেশন নাই। আবার মূল কথা হচ্ছে যে এখন ম্যাগি ওই যে 2 মিনিটের কেসটা দিয়ে শুধু মায়েদের টার্গেট তো করছেই, এখন সে বাইরেও এক্সপানশন করে ব্যাচেলরদের কাছেও চলে গেছে, এটাও কিন্তু আপনি খেয়াল করবেন। কিন্তু প্রথমে সুতরাং আগে মার্কেট এস্টাবলিশ করছে ওই কনসেপ্টের উপর বেসিস করে রাইট, 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 আগেই সবাইকে নিয়ে সে কাজ করতে যায় নাই, যদিও হুম তার টার্গেট অডিয়েন্স কিন্তু সারা বাংলাদেশ, হুম হুম কিন্তু হুম, তার এই যে অ্যাভাটার কিন্তু সারা বাংলাদেশে সবাই না, শুধু গৃহিণী মায়েরা, হুম, শুধু হুম, গৃহিণী মায়েরা। এবং এমন মা না যাদের বাচ্চা ধরেন কথার কথা 20-30 বছর, মানে 20-25 বছর হয়ে গেছে, তাদের দিয়ে খুব একটা অ্যাড করে নাই ম্যাগি, একবার হুম। পিচ্ছি পিচ্ছি বাচ্চা উম, খেলাধুলা আসছে, এই কেস গুলা তারা নিয়ে আসছিল অ্যাভাটারের ভিতরে। সো আমরাও অ্যাভাটারটাকে ধরেন এইটাই ফিক্স করলাম, এটা কিন্তু ভাই ফাইনাল। আমরা হুম, হুম, হুম। এই ফরম্যাটে আগাইলে আমরা খুব তাড়াতাড়ি ভাই এই জিনিসটা আমি ভাই প্রুভেন, জিনিসটা আমি কাজে লাগাইছি আচ্ছা অলমোস্ট, যে কটা জায়গায় আমি কাজে লাগাইছি আমি ভালো ফলাফল পাইছি। যেমন আমি যদি একটা ছোট একটা কেস স্টাডি শেয়ার করি, এই সেম জিনিসটা ম্যাগির কনসেপ্ট ধরেই কাজে লাগাই দিছি আর কি। আপনার পিনাট বাটার আছে না, পিনাট বাটার তো আপনারা দেখছেন অনেক অ্যাড আসছে সামনে। সো হ্যাঁ পিনাট ওই বাটার ওই রকমই একটা ব্র্যান্ড, ওদেরকে হচ্ছে আমি বলছিলাম
যে পিনাট বাটার এর মানে কোন প্রবলেমের কারণে আসলে পিনাট বাটার খাবে। তখন আমি বললাম যে মিনিমাম তিনটা দেন, তিনটা প্রবলেম দেন। আর প্রবলেম যদি একটাও হয়, আমাকে পেইন ফ্রাস্ট্রেশন ওয়ান্ট অন্তত মিনিমাম তিনটা করে দেন। হুম 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 তখন সে বললো যে ভাই, আহ পেইন, মায়েদের পেইন হচ্ছে যে বাচ্চা আসলে খাওয়া দাওয়া করে না, ওর তো প্রোটিনের ঘাটতি হয়ে যায়, খাওয়ায় অরুচি, শরীরে পুষ্টিও নাই, এইটা কিন্তু পাই গেছি আমি। তখন আমি দেখলাম যে মায়েদের ক্ষেত্রে যদি চিন্তা করি, ঘটনা এটাই যে মায়েরা হচ্ছে চায় যে বাচ্চাটা একটু খাওয়া দাওয়া করুক এবং তার প্রোটিন এবং পুষ্টি চাহিদাটা পূরণ হোক। পিনাট বাটার ওইরকম একটা খাবার যেটা আপনার একই সাথে গ্লুকোজ দিচ্ছে, আবার বাদামের মধ্যে আবার প্রোটিন থাকে সেটাও দিচ্ছে, বাদামে যেহেতু তেলও আছে সুতরাং এটা থেকে ফ্যাট, একটা ভালো কোয়ালিটির ফ্যাটও আসতেছে। অলমোস্ট এটা একটা দুধের মতো আদর্শ খাবার, একদম পুরোপুরি আদর্শ না কিন্তু একটা ধরেন 2 চামচ একটা বাচ্চাকে ব্রেডে স্লাইড করে দিলেও সে প্রপারলি খেতে পারবে। একটা অ্যাডসে মানে একটা অ্যাড গ্রুপ বানাইছিলাম, এটাতে মনে হয় 7টা অ্যাড বানানো হয়েছিল। আচ্ছা এইটাতে তাদের সিপিআর $3 থেকে $1.49 চলে আসছে, মানে অর্ধেকে। অলমোস্ট অর্ধেকে। হুম রাইট, হুম অর্ধেকেই চলে আসছে। কারণ কি, তারা প্রথমে বলতেছিল যে আচ্ছা মিল্ক বাটার তো খেলেন, তাহলে চকলেট বাটার খেলে কেমন হয়, মানে সবার জন্য অ্যাড বানাইতেছে। হুম 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 সেল হয়েছে ঠিকই, কেন বলেন তো? কারণ বস্টন ডাইনামিক্স এন্ড বস্টন কনসালটেন্সি সেন্টার বলতেছে যে 3% বায়ার প্রতি মাসে রেডি হয়েই থাকে মার্কেটে, সে কিনবে। 100 জনে 3 জন মানে মার্কেটে থাকবেই। এটা আপনি বাজারে যান, দোকানে যান, অনলাইনে থাকেন, যেখানেই থাকেন, হুম 100 জন দোকানে ঢুকলে 3 জন দোকানে এমনি কিনে, 3 জন মানুষ কিনে। সো এই 3 জন যদি ধরেন কথার কথা মার্কেটে পিনাট বাটার কেনার জন্য রেডি আছে আজকে 3,000 মানুষ, বুঝেন ভাই। হ্যাঁ এইখানে অ্যাডভার্টাইজার আছে আমরা 10 জন, 10টা বিজনেস, তাইলে ভাগ হয়ে যাবে কত? 300 করে ভাগ হবে। রাইট তাহলে ক্লায়েন্ট কি আনলিমিটেড? ক্লায়েন্ট আনলিমিটেড না। তাহলে কি করা না যায়? তাহলে ওই 97% আসলে গেল কই? 3% মানুষ নাকি কিনে, তাহলে বাকি হুম না 97% কি কিনে না? অবশ্যই কিনে, অবশ্যই কিন্তু তাদেরকে নারচার করতে হবে, নারচার করতে হবে। রাইট কেমনে করবে? কাল্টিভেশন করতে হুম রাইট, নার্চারিং এর ক্ষেত্রে এবার আসবে হচ্ছে আপনার মার্কেটিং ফানেল। মার্কেটিং ফানেল ঢুকবে। মার্কেটিং ফানেলটা অনেক মানে ইন্টারেস্টিং একটা বিষয়, কারণ এই 97%-এর ভিতরে অলমোস্ট 67% যারা প্রবলেমই জানে না, প্রবলেম জানে না। ওই যে আইফোনের মালিক স্টিভ জবস বলছে যে কাস্টমার কি চায় আসলে কাস্টমার নিজেও জানে না, তো সেইটা খুঁজে বের করাই হ্যাঁ, হচ্ছে দ্যাটস আমাদের কাজ। রাইট। 97%-এর ভিতরে 67% প্রবলেমই জানে না। আবার 67%-এর পরে তাহলে আর বাকি থাকে কত পার্সেন্ট? কথার কথা হচ্ছে আমার 30%। 30%। 30%, 30% হচ্ছে আপনার, এরা প্রবলেম জানে কিন্তু বিশ্বাস করতে পারে না। জি এরা প্রবলেম জানে কিন্তু আপনারা বিশ্বাস করতে পারতেছে না। তাহলে হুম যে আপনাকে বিশ্বাস করতে পারে না তাকে ট্রাস্ট শো করেন, আর যে আপনার যে নিজের প্রবলেমই জানে না তারে প্রবলেম শিখান। এইবারে আসি ভাই, আমরা আসলে অ্যাড কি দিই কই দিই জানেন? আমরা এই 3% রে অ্যাড দেখাইতে গিয়ে আমরা মানে মার্কেটাররা মরে যাই। মার্কেট মানে অ্যাড দেখাইতে দেখাইতে হুম জিনিসটা আমাদের হওয়া লাগবে হচ্ছে আমরা দেখাবো ঠিক আছে, কিন্তু আমাদের মার্কেটিং এর অলমোস্ট একটা বড় বাজেট এই 67%-কে দেখাইতে হবে যে তার হুম হুম প্রবলেমই জানে না। প্রবলেম জানবে কিভাবে? কারণ ধরেন একজন এমটিও পোস্টধারী, আপনি এমন ভাবে বললেন যে আপনার বেল্টের কালার এবং জুতার কালার যদি এক না হয় আপনি তো ভাই খ্যাত। এই যে যখন বললেন হুক, এটাই কিন্তু হুক বললাম, হুক। রাইট জি আবার আপনি এইভাবে শুরু করেন, ভাই আপনি একজন এমটিও চাকরি মানে এমটিও জব হোল্ডার অথবা এমটিও জব খুঁজতেছেন, বাট আপনার বেল্ট এবং আপনার জুতার কালার সেম না, আপনি তো ভাই এইখানে এইখানে ডিসকোয়ালিফাই। ডিসক্লোরিফাই। লোকের মাথা তো নষ্ট হয়ে যাবে ভাই, মাথা তো নষ্ট হয়ে যাবে। সে তো আমাকে নিয়ে কাজ করতেছে ডেডিকেটে বিল রাইট, চলে। এই যে সে প্রবলেম জানা থেকে এই 30%-এ ঢুকে গেল এবারে। 67% থেকে সে ওই ছেলেটাই আপনার জি 30%, সে কিন্তু এখন কেবলমাত্র আপনাকে চিনে, এবারে সে ওয়ার্ম গরম হয়ে গেছে।
কিন্তু সে আপনাকে এখনো বিশ্বাস করে না। আমাদের এই যে একটা প্রবলেম রিলেটেড আপনি বানাবেন, আমাদেরকে আমরা বানাবো হচ্ছে 5টা কন্টেন্ট, তার ভিতরে 2টা অ্যাডে চলে যাবে, দেখুক মানুষ। আচ্ছা। কারণ জি। মার্কেটের উদ্দেশ্য ভাই প্রচারণা, সেলানা না আসলে। মার্কেটিং হুম উদ্দেশ্য হুম হচ্ছে হুম প্রচারণা। কিন্তু মেটার পাওয়ারফুল অ্যালগরিদম হচ্ছে আমাদের সেলটাও এনে দেয়। মেইন খেলাটা আপনার সেলস টিমের ভিতরে। কারণ আপনার ওই যে একদিন শেয়ার করছেন আপনি লিড চান, তাই না? লিড। সো মানে লিড বলতে যে আপনার ওই কোচ মানে কাঞ্চনের ইভেন্টে কন্টাক্ট আর কোচ কি। কাঞ্চন শেয়ার করছিল যে লিডটা এই যে ভাই দেখেন হুম ঘটনা এটাই, এখানে আছে সেটা। আমি বলছিলাম যে আমরা এখানে পুরো জিনিসটা নিয়ে কাজ করি, কিন্তু এখনই না ভাই, একটু আস্তে ধীরে। যেমন যখন আপনার সে চিনেই না, সে আপনার অডিয়েন্স। এখন অডিয়েন্স থেকে যদি সে সামহাও আপনাকে মেসেজ দেয়, তখন সে হয়ে যায় লিড। হুম মেসেজ থেকে যখন সে সেলটা জেনারেট হয়, তখন সে হয়ে যায় কাস্টমার। সো রাইট। অডিয়েন্স থেকে তো আপনার লিডটা বানাইতে হবে। এখন আপনি যদি চিন্তা করেন ভাই আমার যারা কিনে হেরাই লিড, না তারা তো রেডি আছে কেনার জন্য। কারণ এই তিন রাইট। পার্সেন্ট রে বিক্রি করে যদি আমি বুঝাই যে ভাই আমি বিশাল মার্কেটার হয়ে গেছি, তাইলে তো ভাই হইলো না। না না। আমাদের এই 97% নিয়ে কাজটা মেইনলি করতে হবে। যেমন আমি যেভাবে ডিজাইন করি, মানে আপনারা যারা একটু এই জায়গাটায় ভাই আসলে এফোর্ট দেন, বুঝেন, তাদের নিয়ে আলোচনা করলে এবং জিনিসটা এক্সিকিউট করতে মজা। নাইলে ধরেন এত ইন ডেপথ ওইভাবে আমি মিটিংও করি না। ধরেন বুঝতে পারছি। এই এই 97%, 67% যে কন্টেন্ট গুলা, এটা আমরা ফ্রিতে ভাইরাল করি, আচ্ছা। ফ্রিতেই ভাইরাল করে সিস্টেম আছে। কিভাবে? কারণ আপনি যখন এই কথাটা বলবেন যে আসসালামু আলাইকুম, আপনি একজন জব প্রত্যাশী এবং হচ্ছে হয়তো বা এমটিও পদ মানে জব করতেছেন, অথবা চেষ্টা করতেছেন হচ্ছে জব মানে অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করবো। আপনার বেল্ট এবং জুতার কালার যদি ম্যাচ না হয়, আপনি তো ভাই এখানে ডিসকোয়ালিফাই। হুম চলেন হুম আজকে হুম আমরা দেখি যে আসলে বেল্ট আসলে কোন 5 রকমের বেল্ট আপনার না হইলেই না। এই যে একটা কন্টেন্ট হয়ে গেল। জি। এই কন্টেন্ট আজকেও চলবে, এই কন্টেন্ট 50 বছর পরেও চলবে। কারণ এখানে রাইট। আপনি কিছু বিক্রির জন্য বলেন নাই, মানুষকে না। হেল্প করার জন্য বলছেন, প্রবলেমটা সলভ করতেছেন, আপনার ফানেলে নিয়ে আসলেন। এরপরে যখন সে পরের অ্যাডটা দেখবে, পরে কিন্তু ভাই আমরা কিন্তু এই যে অডিয়েন্স থেকে প্রথম অ্যাডটা কিন্তু দিয়ে ফেলছি কথার কথা, হুম। এবারে দিব লিডে। লিডে কি বিক্রি হয়, বিক্রি করতে হয় না। না না না। লিডের উদ্দেশ্য হচ্ছে যে ভাই আসসালামু আলাইকুম, একটা অ্যাড বানাইলাম আমরা, যে আপনি মানে ইতোমধ্যে আপনি জানেন যে আসলে কোন বেল্টের সাথে কিরকম জুতার কম্বিনেশন পরলে আপনার দিন লুকটাও ভালো আসবে এবং এই। কিন্তু আপনার এখন জানা উচিত যে বেল্টের কিন্তু একটা প্রকারভেদ আছে, যে এটা আপনি ডুয়াল সাইডের ব্যবহার করতে পারেন, এটা আপনি সিঙ্গেল সাইড ব্যবহার করতে পারেন, আপনি হুক বেল্ট ব্যবহার করতে পারেন, গিয়ার বেল্ট ব্যবহার করতে পারেন। সো কোনটা আপনার পছন্দ আমাকে জানান তো। এই যে আপনি জানান তো বললেন না, জি সে হয় কমেন্ট করবে, নাহলে সে পাগল হয়ে আপনাকে মেসেজ করবে যে ভাই আমার তো আসলে ইন্টারভিউ আছে, একটা বেল্ট সাজেস্ট করে। জি জি। জিনিসটা হচ্ছে এইভাবে কাজ করে ভাই ব্যবসা। তারপরে হুম এইখান থেকে আপনার আমরা ধরে রাখছিলাম 500 সেল। কারণ কি আমি প্রথমে চিন্তা করছি আমি 10 লাখ টাকার আগে সেলটা করি, আমার তো একদিনে কোটি টাকার সেল হবে না। না না। এখন জুতার যদি মিনিমাম প্রাইস হয় 2,000 টাকা, আমি ধরে রাখছিলাম যে গড়ে 2,000 টাকা, কথার কথা। এইখানেই তো 10 লাখ হয়ে গেছে ভাই 500 পিস বিক্রি করতে পারলে। জি। তো 500 পিস যদি আমি বিক্রি করতে পারি, আমার 10 লাখ টাকার বিক্রি করা শেষ বেল্ট। তাহলে এই 500টা বিক্রি করতে গেলে আমি চিন্তা করলাম আমার 10,000টা লিড লাগবে, যারা আমাকে মেসেজ করবে, কমেন্ট করবে, দ্যাটস ইট। অথবা আমার ওয়েবসাইটের অ্যাড টু কার্ট পর্যন্ত যাবে, এরাও আমার লিড। হুম 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 সো এরপরে তাহলে এই লিড গুলো আনতে হলে হয়তো বা আমার 1 লাখ থেকে 10 লাখ মানুষের কাছে পৌঁছাইতে হবে। আমি ধরে রাইট। রাখছি এইভাবে 1 লাখ থেকে 10 লাখ মানুষ। তো ওই 10 লাখ মানুষের সবাইকে অ্যাড দেখাইতে গেলে আমরা ফকির হয়ে যাব, সবাইকে রাইট আমরা রাইট। দেখাবো। তো এই জন্য আমরা কি করলাম, ওই যে আমরা হচ্ছে অর্গানিক ভাইরাল সিস্টেম ব্যবহার করব। মানে এমন একটা কন্টেন্ট বানাবো মানুষের মাথায় নষ্ট হয়ে যাবে, বললোটা কি এটা, হুম। আমার নাকি জবই হবে এমনি না, আমি ডিসকোয়ালিফাই হয়ে যাবো। মাঝখানে একটু ইন্টারাপ্ট করি 1 মিনিট, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। ওই আমি ওদিন এক হচ্ছে বড় ভাইয়ের কাছে, মানে আমাকে একটা কনসেপ্ট শেয়ার করলো। হুম হুম কনসেপ্টটা হুম হচ্ছে এই, বললো যে মনোরঞ্জন, ধরেন আপনি হচ্ছে পানি বিক্রি করবেন, হ্যাঁ। হুম। এখন পানি যদি বিক্রি করেন, আপনাকে প্রথমে কিন্তু পানির কথা বলা যাবে না কাস্টমার।
আপনাকে রাইট। কাস্টমারকে আগে হচ্ছে প্রবলেম। যত ধরনের ড্রাই ফুড আছে, সেটা বিস্কিট হইতে পারে, সেটা চিড়া হইতে পারে, সেটা মুড়ি হইতে পারে, সেটা হচ্ছে মানে যত ধরনের শুকনা খাবার আছে তাকে আগে খাওয়ানো। খাওয়ানোর পরে কি হবে, সে যখন শুকনা খাবারটা খাবে, হয় সাথে সাথে অথবা উইদিন 30 মিনিটের ভিতরে তার কিন্তু মানে প্রচন্ড লেভেলের হচ্ছে পানি খেতে ইচ্ছা করবে। মানে রাইট, একজন রাইট। মরুভূমির বুকে একজন পথচারী যেরকম হচ্ছে গ্রামে ঘামে হচ্ছে তৃষ্ণার্ত হয়ে হচ্ছে পানির জন্য হচ্ছে মানে আকুতি করে, উনিও কিন্তু ঠিক আপনার কাছে ঠিক সেরকমটাই চাবে। তখন আপনি তার সামনে গিয়ে পানির বোতলটা ধরবেন, ধরে বলবেন যে এটার দাম 100 টাকা বা 200 টাকা যেটাই হোক। তখন কিন্তু সে দাম দেখবে না, তখন কি দেখবে, আমার আগে পানি প্রয়োজন জীবন বাঁচানোর জন্য। আমার একদম, আগে- একদম। রাইট। তো আমাদের এইভাবে একটু মানে জিনিসটা হ্যাঁ, থিঙ্ক। ওইটাই তো ভাই শেয়ার করলাম আপনাকে, তো এই যে প্রবলেম নিয়ে কথা বলতে হবে শুরুতে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি যাবেন তাকে বিশ্বাস করাবেন, তারপরে তাকে সেল করবেন। কথার কথা, এই যে সেশনটা আমি নিলাম, জি জি। এখন এই সেশনটা আপনি যদি অ্যাডস মার্কেটার্স এ আনোয়ার ভাইয়ের সাথে কথা না হয়ে আমার কাছে চলে আসতেন, এই সেশনটা যদি 50 টাকাও বিক্রি করতাম, আপনি কি আগ্রহী থাকতেন ভাই? আগ্রহী থাকতেন না। বুঝতে পারছেন ভাই? না, মানে আনোয়ার ভাইয়ের সাথে কিন্তু আমার মানে এটা জাস্ট বলার জন্য বলতেছি, আনোয়ার হ্যাঁ, ভাইয়ের সাথে হ্যাঁ, কিন্তু প্রথম থেকে মানে কোনো কথা হয় না আমার। মানে ফার্স্ট কথা হয়েছে সম্ভবত শাহপরান ভাইয়ের সাথে। রাইট। এই যে বুঝেন, তাহলে শাহপরান ভাইয়ের সাথে যদি কথা না হতো, আপনি আনোয়ার ভাইয়ের সাথে কথা বলতে ইন্টারেস্ট ফিল করতেন? না করতেন না না। না। আনোয়ার ভাইয়ের সাথে কথা হওয়ার পরে যদি আমার সাথে কথা না হইতো, টিমের সাথে দেখা না হইতো, আপনি কি ট্রাস্ট করে পেমেন্টটা করতে পারতেন? পারতেন না। না না। এখন যদি আমি আপনার কথার কথা, আপনি মিডিয়া ব্যাংকে 20,000 টাকা ব্যয় করতেছেন, তো এইটা যদি আমি হুট করে আপনার সামনে গিয়ে বলি ভাই 2,000 টাকা দিয়ে অ্যাড চালাই দিব, আপনি তো ট্রাস্টই করবেন না। রাইট রাইট। আপনি তো ট্রাস্টই করবেন না। সুতরাং জিনিসটা ভাই এইটাই, মানে ওই যে ওই উদাহরণ দিলাম। শাকিল ভাই একটা গল্প বলে, খুবই গল্পটা ইন্টারেস্টিং। সেটা হচ্ছে কয় ধরেন আপনারা হচ্ছে মানে চিটাগাং থেকে ঢাকায় আসতেছেন। হুম, হুম, এখন হুম, আসার সময় আপনি একা গেছেন, যেহেতু একাই অবশ্যই আসবেন, তো আপনার হুম, পাশের সিটে এক ভদ্রলোক বসছে। তো আপনারা দুইজনেই জানেন যে সারা বাংলাদেশের মধ্যে কুমিল্লার মাতৃভান্ডারের রসমালাই হচ্ছে সবচেয়ে বিখ্যাত। একদম। দুজনে কিন্তু সেম ইনফরমেশন আমরা জানি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার পাশের জন্য জানে, আমিও জানি। ধরেন আপনি কুমিল্লার ওখানে এসে ব্রেক দিছে, ব্রেক দেওয়ার পর ওই লোকটা হচ্ছে দই কিনছে। না না, সরি, আমার একটু ভুল হইলো। তো হুম, হুম। আপনি জানেন যে কুমিল্লার মানে রসমালাইটা ভালো, দুইজনেই জানেন, তো ওনার কাছে আগের থেকে ওই রসমালাইয়ের প্যাকেটটা আছে। তো আচ্ছা, আচ্ছা। গাড়ি একটা হচ্ছে ব্রেক দিছে, ব্রেক দেওয়ার পরে সে আপনাকে পাশে যেহেতু সিটে বসছে, যে মানে হিউম্যানিটি হিসেবে আপনাকে অফার করলো যে ভাই এই যে দেখেন কুমিল্লার মাতৃভান্ডারের রসমালাই খুবই হচ্ছে ভালো, আপনিও জানেন আমিও জানি, তাহলে আমার সাথে একটু হুম, টেস্ট করেন। এখন আপনি তাকে চিনেন না, জানেন না, তার সম্পর্কে কোনো আইডিয়াই নাই। এখন কুমিল্লার মাতৃভান্ডার কেন, মানে পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার হলেও তো বাংলাদেশের যে পরিস্থিতি, এরকম কোনো ঘটনা ঘটে যে খাওয়িয়ে এই সেই করে মোবাইল টোবাইল এসে নিয়ে যায়, তো আপনি কিন্তু তাকে বিশ্বাস করবেন না, সেটা যত সুস্বাদু খাবারই। রাইট। তো যত আপনার সুস্বাদু হচ্ছে খাবার। আগে প্রথমে বিলিভটা আনতে হবে, বিলিভটা আনার পরে দেন হচ্ছে আপনার ওনার সাথে আপনি তখন কুমিল্লার মাতৃভান্ডার করেন, যত নর্মাল জিনিস দেন তারপরেও সে আপনার কাছ থেকে নিবে যে হ্যাঁ না, এই ভাইয়ের কাছে আমি মানে আমার বিলিভ আছে, আমার হচ্ছে স্ট্রেংথ আছে, এর কাছ থেকে আমি কোয়ালিটি সম্পন্ন জিনিসটা পাবো। তো এটাই হচ্ছে বিষয়, প্রথমে একদম, কাস্টমারের কাছে বিলিভটা নিয়ে আসতে হবে। একদম ভাই, জিনিসটা একদম ওইটাই। আমাদের হচ্ছে এই বিলিফ সিস্টেম ডেভেলপ করাটাই হচ্ছে মার্কেটিং এর কাজ ভাই। মার্কেটিং এর কাজ সেলস না। সেলস কাজ করবে আপনার সেলস টিম করবে। ওই পর্যন্ত পৌঁছায় দেওয়া আপনাকে, যাতে ওই যে ব্র্যান্ডিং যেটাকে বলে, ব্র্যান্ডিং তো ট্রাস্টের খেলা। জি জি। এইবারে আমরা ধরেন আমরা এখন যদি আমরা এই ডেভেলপমেন্টে চলে আসি আবার আগের জায়গায়, মানে আমার অ্যাভাটার আমি বের করে ফেলছি যে বাংলাদেশের সকল এমটিও জব সিকার। এখন কথা হচ্ছে ভাই, আপনি বলতে পারতেন যে ভাই বাংলাদেশের সব জব সিকারই ধরে ফেলি। না ভাই, কেন বলেন তো ধরলাম না? কারণ সকল জব সিকার আপনার টাকা দিতে পারবে না আপনাকে। রাইট। সে সে অ্যাফোর্ড করতে পারবে না সকল জব সিকার। মানে শুরুটাই করতে হবে এমটিও দিয়ে, বা এই রিলেটেড ধরেন বাংলাদেশ ব্যাংকের এডি হইতে পারে, মানে এডি তো অল্প কিছু, এই জন্য আমরা এমটিওটা ধরছি। এবং জি এইটা চিন্তা করতে ভাই, গতকালকে মনে হয় ভোর 4টা পর্যন্ত আমি গবেষণা করছি আসলে করা যায়টা কি, রেডি কি কি করা যায়। ভাইয়ের সাথে আচ্ছা। আলোচনা করে তাহলে এটা আমি পজিশনিংটা করব। মানে গতকালকে আমরা একবারে সেহরির পরে ন্যাচারালি ঘুমাই। তো বিকাল রাত্র 10টা থেকে মোটামুটি ভোর 4টা পর্যন্ত এই যে শীট ধরে
ইউটিউবে যাওয়া, ফেসবুক দেখা। তো ওইটা করে আপনার জন্য আমি মোটামুটি একটা দাঁড় করলাম যে হ্যাঁ, বাংলাদেশের এমটিও যারা কাজ করে বা জব সিকার বা এরকম মাল্টিনেশনাল যারা জব করে, তাদের আসলে আগে আগে একটু দর্শনদারি হইতে হয়, ঢাকঢোল পিটাইতে হয়। তাছাড়া না তারা ওইরকম মূল্যায়ন পায় না হ্যাঁ, বসদের কাছে। একটু রাইট। গেট আপ সেট আপ নিয়ে থাকতে হয়। সুতরাং এবং তার কাছে ওই পরিমাণ খরচ করার টাকা পয়সাও আছে। তাহলে হোয়াই নট আমি একটা ট্রাস্ট জেনারেট করে তাকে সেলটা করে দিই। এখন যদি আমি তার সাথে রাইট। কিন্তু এই মুহূর্তে যদি তার সাথে যাই, ভাই বেল্ট নেন 100 টাকা, তার সে নিবে না, না, না। সে নিবে না। সুতরাং তার পেইন পয়েন্ট ধরে ধরে আমরা আগাবো। সুতরাং এখন যদি আসি আমরা টার্গেট মার্কেট, তাহলে কোনটা? টার্গেট মার্কেট হচ্ছে অ্যাভাটার যদি হয় এমটিও যারা, এবং টার্গেট মার্কেট হচ্ছে যারা যারা ফ্যাশন সচেতন, সচেতন হতে হবে তাদের। হুম, হুম। রাইট। ফ্যাশন সচেতন হইতে হবে, প্লাস মন মতো বেল্ট পাচ্ছে না, এটা রাখতেই হবে। হুম, নাইলে হুম, আমরা হুম। অন্য অডিয়েন্সের কাছে চলে যাব, তখন আমরা জুতার অডিয়েন্সের কাছে চলে যেতে পারি। এটা এটা হইতে দেওয়া যাবে না। এই প্রত্যেকটা জিনিসের ভিতরে রাইট। তখন আমরা কন্টেন্ট লেয়ারিং, কন্টেন্টের কমিউনিকেশনটা ওই বেল্ট রিলেটেডই হইতে থাকে আস্তে আস্তে। আমরা দুই দিন ভয় হুম, হুম। দেখাইতেছি চাকরি হবে না, নিয়ে যেতেছি তারা বেল্টের কাছে দিন শেষে। রাইট। সো এটা গেল। এবার আসি প্রবলেম। প্রবলেমটা তাহলে কি? প্রবলেম হচ্ছে মন মতো বেল্ট না পাওয়া। হুম, এবং মন মতো বলবো না, আমি সরাসরি হচ্ছে আপনি একটা ইয়ে বলছিলেন, প্রবলেম সেটা আসি যে একটা হাই কি ছিল, স্ট্যান্ডার্ড স্টাইলের বেল্ট না পাওয়া, প্রিমিয়াম ফিল না পাওয়া বেল্টে। তো এইটাই আমরা দিব। জি। তো এটাই বললাম যে স্ট্যান্ডার্ড স্টাইলের বেল্ট পাই না হচ্ছে আমার মেইন প্রবলেমটা। তবে প্রবলেমটা না ভাই আরেকটু স্ট্রং হওয়া দরকার। আপনি একটু এখানে দেন, ধরেন একটু ফিডব্যাক দেন, আমরা আসলে প্রবলেম স্টেটমেন্টটা আর কত স্ট্রং বানাইতে পারি। যেমন আমরা অ্যাভাটার পাইছি যে বাংলাদেশের সকল এমটিও বা এমটিও জব সিকার যারা, তাদের একটু প্রপারলি স্টাইল দরকার হয়, এটা একটা দিলাম। দেন হচ্ছে টার্গেট মার্কেট যারা হচ্ছে ফ্যাশন সচেতন, মন মতো বেল্ট পাচ্ছে না, এবং ঢাকা, ঢাকা পার্শ্ববর্তী চট্টগ্রাম, এগুলাই আমরা ধরবো। প্রবলেম যেটা, প্রবলেম যেটা সেটা হচ্ছে যে বেসিক্যালি তো আসলে স্ট্যান্ডার্ড স্টাইলের বেল্ট পায় না, এটাই তো মেইন প্রবলেম হওয়া উচিত এই মুহূর্তে। আপনি কি বলেন? স্ট্যান্ডার্ড স্টাইল, হ্যাঁ, প্রিমিয়াম আউটলুক। আচ্ছা ঠিক আছে, এটাও আমরা অ্যাড করে দিই। আচ্ছা, এইবারে আসি যে আমাদের এখন আমরা একটু এখন আমাদের ব্রেন স্টর্ম করতে হবে খুব ভালোভাবে। যেমন অ্যাভাটার আমরা বুঝলাম, যে এমটিও বুঝলাম, এবারে তাদের পেইন বা ফ্রাস্ট্রেশন আসলে কি কি? কি মনে করেন ভাই? একটা তিনটা পেইন পয়েন্ট বলেন তাদের, যারা আসলে এই জব টব করে, একটা হাই প্রোফাইল জায়গায় জব করতে চায়। তিনটা আচ্ছা, পেইন। ধরে এখন পেইন বলতে কি বলতেছে, আমরা বলা আছি যায় প্রবলেম, কারণে একটা। তার প্রবলেম তো তার বুঝছি যে সে স্ট্যান্ডার্ড স্টাইলে বেল্ট পায় না। আর তার হ্যাঁ, মনের ভিতরে ফিলিংসটা কি আসতেছে, এরকম তিনটা ফিলিংস ফিলিংসটা আমরা। এটা কিন্তু একটা বাস্তব একটা ফিলিংস বলি, এটা আমি প্লাস আপনি এটা মোটামুটি সবাই জানি। হ্যাঁ, সেটা হুম হচ্ছে হুম হুম ধরেন একজন ছেলে মানুষের দিকে কেউ যখন তাকায়, সেটা ছেলে মানুষই তাকাক আর মেয়ে মানুষই তাকাক আর বসেই তাকাক আর যেই তাকাক, প্রথমে হুম কিন্তু তার হচ্ছে লেদার যে আইটেম গুলো, সেটা জুতা, ঘড়ি, হুম বেল্ট, হুম এই তিনটা জিনিসের দিকে হচ্ছে তাকায়। হুম, রাইট। তো যখন দেখে যে তার হাতের ঘড়িটা, কোমরের হচ্ছে বেল্টটা এবং পায়ের জুতাটা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আছে, তখন কিন্তু সে অটোমেটিকলি তার যে বিপরীত পাশে যে তাকে দেখতেছে, তার চোখে হুম হুম, অটোমেটিকলি তার একটা স্ট্যাটাস দাঁড় হয়ে যায়, যে সে কোন স্ট্যাটাসের লোক। সে কি লো স্ট্যাটাস নাকি হাই স্ট্যাটাস নাকি মিডিয়াম স্ট্যাটাসের লোক। একদম। মানে তার একটা স্ট্যাটাস ডিফাইনের একটা প্যারা খায়া যায় সে। হ্যাঁ, স্ট্যাটাস ডিফাইন মানে সে একটা হীনম্মন্যতায় ভুগে যদি তার প্রপারলি সব সেট আপ না থাকে। হ্যাঁ, যখন একটা হীনম্মন্যতা। যখন হচ্ছে তার বিপরীত পাশের মানুষটার আই কন্টাক্ট, মানে যখন তার সাথে আই কন্টাক্ট হয়, তখনই সে বুঝতে পারে যে তাকে সে কিভাবে হচ্ছে মূল্যায়নটা করলো। রাইট রাইট রাইট, একদম এখানে আই একদম। কন্টাক্ট জিনিসটা উল্লেখ করতে পারেন।
আচ্ছা, তাহলে এই আমরা বুঝলাম যে একটা পাইছি পেইন, যে জুতা ঘড়ি বেল্টের যেটা একটা কম্বিনেশন, যেটা যদি না থাকে, ঠিকঠাক না হয়, যেহেতু সে তার সমস্যাই এটা, সে স্ট্যান্ডার্ড স্টাইলের বেল্ট পাইতেছে না, তার মানে সে হীনমন্যতা সে ভুগবেই, তার একটা হুম। স্ট্যাটাস রিলেটেড একটা প্রবলেম তৈরি হবে। আর কি পেইন ফিল হয় ভাই, মানে এই যে আপনি একটা স্ট্যান্ডার্ড স্টাইলের বেল্ট পাইলেন না, তাহলে আপনি আহ কি বলা যায় এটাকে, যে মনের ভিতরে যে ফিলিংসটা আর কি আসতে পারে ভাই? যখন আসলে এটা তো একটা হীনমন্যতা, তো এইটাই আর কি বলা যায় যে যখন আপনি ফিল করেন যে আপনার বিপরীত পাশের লোকটা বা আপনার বস বা যে যার সাথে আপনি মিটিং এ গেছেন সে আপনাকে মানে মূল্যায়ন করে না, তখন আপনি নিজের কনফিডেন্স লেভেলটা কিন্তু হারিয়ে ফেলেন। একদম, বসের মূল্যায়ন না পাওয়া, না পাওয়ার ভয়, এটা তার একটা পেইন। হ্যাঁ। আর 3 নাম্বার হচ্ছে লো কনফিডেন্স। লো কনফিডেন্স। ঠিক আছে, আমরা এবারে আসি ফ্রাস্ট্রেশন। তার তো ভাই পেইন তো আমরা পেয়ে গেলাম যে তার এইগুলা একটা ভয় আছে তার ভিতরে। এবার হচ্ছে হুম। ফ্রাস্ট্রেশন। ফ্রাস্ট্রেশন কি হতে পারে, মানে তার হতাশা কি কি ভাই এই ফ্রাস্ট্রেশন, প্রবলেমটা? হ্যাঁ ফ্রাস্ট্রেশন হইতে পারে, ধরেন সে ভালো কাজ করতেছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ আসলে হ্যাঁ হ্যাঁ, তাকে কেউ কেয়ার করতেছে না, সে মানে এই রাইট। একটা ফ্রাস্ট্রেশন। লুকের জন্য, আউটলুকের জন্য, আউটলুকের জন্য, আর কি জানি বলছিলাম ভাই, মানে কাজে তার সাথে ভালো ধরেন কাজ কাজ করতেছে। সে ভালো করতেছে, হ্যাঁ, কিন্তু আসলে মানে হুম হুম হুম, কাজের সে মূল্যায়ন পাচ্ছে না, শুধুমাত্র এই যে মানে এই ধরনের ল্যাকিংস এর জন্য, এই কারণে সে অনেক ভিতরে ভিতরে অনেক ফ্রাস্ট্রেশনে ভোগে। রাইট রাইট রাইট। মূল্যায়ন না পাওয়া। আরেকটা হইতে পারে যে ইম্পর্টেন্ট মিটিং এও ডাকে না তাকে, এটা হ্যাঁ, হইতে পারে। মানে তাকে দিয়ে কাজ করে নিচ্ছে বাট মানে যোগ্য হয়েও ফ্রন্টে তাকে ইম্পর্টেন্ট নিয়ে মিটিং এ আসতেছে সে না। কল পায় না। রাইট। হুম হুম হুম। ফ্রন্ট দেন হইতে পারে আপনার, কমিউনিকেট। অথচ আরো শেয়ার করেন, আরো একটা লাগবেই। হ্যাঁ সেম জিনিসটা ধরেন তার যে জুনিয়র আছে, ধরেন সে একটা ম্যানেজার সাপোজ বা হুম, একটা বস, তার যে হ্যাঁ জুনিয়র আছে তার জুনিয়রের সেম জিনিসটা থাকার কারণে মানে তার যে আবার হাই লেভেল, মানে ধরেন আমি কি বুঝাচ্ছি, ধরেন আমি হচ্ছে ম্যানেজার, হ্যাঁ, আমার জুনিয়র হচ্ছে একজন হুম হুম আছে, হুম, আবার আমারও তো একজন হচ্ছে সিইও আছে বা বস আছে। তো এই রাইট শুধুমাত্র রাইট। আউটলুকের প্রবলেমের কারণে মানে কাজ তো আমি করতেছি, কিন্তু আমার যে জুনিয়র আছে তার এই ধরনের হচ্ছে কোনো প্রবলেম না থাকার কারণে আমার বস কি করে, তাকে ডেকে হচ্ছে কাজের রিপোর্ট নেয়, অথচ কাজ করতেছি আমি। হইতেই পারে, এরকম হয়। তাহলে আউটলুকের জন্য মানে আউটলুকের জন্য গুড গেট আপ যার, নাকি এরকমই তো একটা কথা বলছিলেন। মানে আউটলুকের জন্য আউটলুক, আমি দাম পাই না, কিন্তু যার গুড গেট আপ সে দাম পাইতেছে। আউটলুক স্মার্ট আমার আর আমার হচ্ছে আহ, ধরেন আউটলুক স্মার্ট প্লাস হচ্ছে স্ট্যান্ডার্ড না থাকার কারণে মানে আমি কাজ করা সত্ত্বেও আমার মানে নিচের লেভেলের যে হচ্ছে জুনিয়র আছে সে ডাক রেকগনিশন পায়, পাচ্ছি। এরকম। হ্যাঁ। আউটলুক স্মার্ট না হবার জন্য জুনিয়ররা বেশি মূল্যায়ন পায়। হ্যাঁ, যার এই ধরনের যোগ্যতা আছে। হ্যাঁ হ্যাঁ, যে এগুলো মেনটেন করে চলে আর কি, হুম। বা এই আরেকটা যারা দিতে আউটলুক পারেন। মেনটেনটা করে, এটাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। আরেকটা দিতে পারেন, সেটা হচ্ছে ধরেন এইভাবে দিনের পর দিন চলার কারণে আপনি একটা সময় গিয়ে মানে নিজেকে, নিজের ট্যালেন্ট কি আর চিনতে পারেন না, মানে নিজেকে হারিয়ে ফেলেন কোনো একটা জায়গায়। একদম। চলতে চলতে নিজেকে হারিয়ে ফেলেন, স্থায়ী হতাশা জন্ম নেয়। নিজের উপর হচ্ছে মানে মানে নিজের উপর যে একটা বিশ্বাস, একটা ফেথ, সেই জিনিসটাই মানে আস্তে আস্তে চলে যায়। রাইট। সেলফ স্টিম লো হয়ে যায়। হুম।
আমরা কিন্তু ভাই অলরেডি এই যে পেইন পয়েন্ট থেকে বের করে ফেলছি। আমরা এইবারে ফ্রাস্ট্রেশন বের করলাম। এখন ভাই আমরা যদি চাই, সে কি চায় অ্যাকচুয়ালি, সে তাহলে কি চায় লং টার্মে? আচ্ছা, লাস্টের পয়েন্টটা কি এখন? হ্যাঁ, এখন তার ওয়ান্ট, আমরা চাইতেছি তার ওয়ান্টটা লিখতে। সে আসলে মানে অদূর ভবিষ্যতে সে কি চায়। হুম, ওই তো এইটারই বিপরীতটা ধরেন হচ্ছে হ্যাঁ, বিপরীত। আহ নিজেকে স্মার্ট ভাবে প্রেজেন্ট করতে চায়। যে আমাকে দেখা মাত্র আমার বস হোক, আমার জুনিয়র হোক, বা আমার কম্পিটিটর হোক, সে হচ্ছে মানে একটা ওয়াও ফিল পায় যে আসলে লোকটা দেখতে কত স্মার্ট, আর মানে ফ্যাশন সেন্সটা কত মানে ইউনিক, প্লাস হচ্ছে প্রিমিয়াম। এক, 2 নাম্বার হচ্ছে বসের ওয়াও লুক, ওয়াও ফিল পাওয়া। হ্যাঁ, ধরেন যে কোনো মিটিং এ, যে কোনো হচ্ছে কনফারেন্সে গিয়ে সে মানে কনফিডেন্টলি নিজেকে প্রেজেন্ট করতে পারা। একদম, মিটিং বা কনফারেন্সে কনফিডেন্ট প্রেজেন্টেশন। হুম, right. ভেরি নাইস। আচ্ছা, বুঝতে পেরেছি ভাই। তাহলে মোটামুটি আমাদের কিন্তু এইখান থেকে আমরা বেশ অনেক এটা রিসার্চ করে ফেলছি। এরপর আমরা জি। পরে ঢুকবো, আবার এখনই পরে ঢুকবো, একটু এই 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 পরের লেয়ারে ঢুকতেছি। তার আগে একটু এটা ছোট করে নেওয়া লাগবে। আচ্ছা, এবারে আমরা আমাদের পরের লেয়ারে আসি। এবারে আসতে হবে ভাই ইউএসপি। এটা ইউএসপি হচ্ছে আপনার হচ্ছে, ইউনিক না? হ্যাঁ, ইউনিক সেলিং পয়েন্ট। এখন ইউনিক সেলিং পয়েন্টের ভিতরে ভাই, যেমন এই যে অ্যাভাটার, এইটা নিজে একটা ইউএসপি আমাদের। কারণ এত হাইপার টার্গেট করে তার কেউ কাজ করতেছে না। হুম 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 এটা আমাদের একটা ইউএসপি অবশ্যই, কিন্তু ইউএসপির ক্ষেত্রে আরো কিছু কিছু অ্যাড হয়। ইউএসপির মানে ইউএসপি ডেভেলপ করা অলমোস্ট একটু মানে অত্যন্ত জটিল একটা জিনিস। যে এই জটিলতার ভিতরে এটা আমি আস্তে আস্তে সলভ করব আজকে। যে যে এইখানে এসছে, যে বেসিক্যালি কোথায় ছিল এটা, এই জায়গাটায় ছিল। এই যে হোয়াই, হোয়াই যখন ভাই আমরা পেয়ে যাব না, আমাদের ইউএসপি এখান থেকে বের হুম। হয়ে আসবে। আমরা কয়েকটা ভয় আবার লিপিবদ্ধ করব। মানে আপনার থেকে ইনপুট নিয়ে তো অলরেডি এখানে আমার আরো কিছু কাজ আছে, আমি সেগুলো সেট আপ করবো। স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট, এটাই বলে ব্র্যান্ড স্ট্র্যাটেজি। তো এইটা আমরা ডেভেলপ করে ফেলতে পারলে আমাদের ইউএসপি টা চলে আসবে। তাও আমরা আরো কিছু ইউএসপি অ্যাড করি, যেমন ম্যাগি নুডলস যদি 2 মিনিটে এটা হয়, তাহলে আমাদেরও কিন্তু একটা ইউএসপি ডেভেলপ করতে হবে। যে একজন আপনার এই যে এখানে জব দাদা, সিকার। হুম হুম হুম। এখানে ইউএসপির যে হোয়াই যে ওয়ার্ডটা বললেন, যে হোয়াই কেন, তাই না? এটা কি হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র হ্যাঁ, কাস্টমার পয়েন্ট অফ ভিউতে, নাকি আমার পয়েন্ট অফ ভিউ, দুইটাতেই থাকবে, নাকি শুধুমাত্র কাস্টমার থাকবে? এটা শুধুমাত্র ভাই কাস্টমার পয়েন্ট অফ ভিউ। কারণ বিজনেসে বা মার্কেটিং এ আমরা আমাদের কোনো দাম নাই ভাই, সব কাস্টমার। হুম হুম, ঠিক আছে। এই আর কি। যেমন আমি এখানে যেমন হোয়াইটে লিখছিলাম কি, যে মানুষের জীবনের প্রবলেম, এটা টেকসই হবে, তার একটা মানে থাকে, তার বেল্ট ফেটে যায়, ফুলে যাতে না উঠে, ক্রিজ পড়বে না। এটা কিন্তু একটা ইউএসপি। কিন্তু এই ইউএসপি এখন সবাই বলে, তার মানে এটা আর হুম ইউনিক হচ্ছে না। সুতরাং হুম এইটা হুম তাহলে বাদ। তাইলে আমাদের অন্য অ্যাঙ্গেলে একটু খেলাটা খেলতে হবে। যেমন অ্যাভাটার অন্য কেউ করতেছে না, এটা আমি ড্যাম শিওর ভাই। এইভাবে কেউ অ্যাভাটার চিন্তা করে নাই, আমরা করব। এটা আমাদের একটা না, ইউএসপি। সবাই তো হচ্ছে সবার উদ্দেশ্যে হচ্ছে বেলটা বিক্রি করতেছে। রাইট। এই কারণে তো ভাই ওরা জানে না কার কাছে বিক্রি হচ্ছে। এটা আপনি নিজে হুম হলফ করে বলতে পারবেন যে যখন আমরা একটা জেনেরিক অ্যাড অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স মেটাতে দিয়ে দিই, তখন ওই লোকটা কি ডাক্তার নাকি ওই লোক স্টুডেন্ট, আপনার কিন্তু কোনো টার্গেট থাকবে না, সিস্টেম থাকবে না, আপনি বুঝতেও হুম পারবেন না। কিন্তু এইভাবে যদি টার্গেট করি, আমরা হয়তো বা 60% এমটিও পাবো, ফর 20% আরো উচ্চপদস্থ কাউকে পাবো, হুম 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 5% ডাক্তার পাবো, 5% ইঞ্জিনিয়ার পাবো। এইভাবে করলে এটা সম্ভব। তাইলে আপনার একটা ট্র্যাকিং থাকবে যে ভাই, ওনার কথা শুনলেই বোঝা যায় উনি একটা হাই প্রোফাইল লোক। সেটাই। আপনার ফিলিংটা হবে এরকম। তো ইউএসপি গেল। এরপর হচ্ছে আমরা ইউএসপি টা অ্যাভাটার নিলাম। ইউএসপি এখানে অনেকে প্রাইস নিয়ে গেম খেলতে চায়। আমরা যেহেতু লাক্সারি এন্ডে, আমাদের প্রাইস নিয়ে করা করা কিচ্ছু নাই। আমাদের খেলতে হবে হচ্ছে, এটা এই শব্দটা আপনি অনেক শুনছেন, পারসিভড ভ্যালু নিয়ে খেলতে হবে। পার্সিভ ভ্যালু, হ্যাঁ। পারসিভড ভ্যালু নিয়ে খেলতে হবে। আসলে আপনি আর কি দিচ্ছেন, যেমন একটা হাই ক্লাস গিফট প্যাকেজিংও হচ্ছে একটা পারসিভ ভ্যালু ডেভেলপ করে।
হাই ক্লাস গিফট, যেটা হুম, আপনার হচ্ছে টমি হিল ফিগারের বেল্টের বক্স তো ভাই দেখছেন। এদের ধরেন হ্যাঁ, দুইটা বাকলস থাকে, একটা স্ট্রাপ থাকে, মানে চামড়াটা থাকে। সো আমার খুবই ভালো হুম, লাগছে ভাই। মানে এই টাইপের বেল্টের ব্যাগ মানে বক্স গুলো আমার কেন জানি আমার খুবই ভালো লাগে। মানে এটা মানে যে এই একটা বেল্টের যে স্টাইল, বেল্টটা যে এইভাবে দেওয়া যায়, এটা আমরা হয়তো 2017 সালে আমি দেখছিলাম প্রথম টমি হিলফিগারের যে ইয়াটা। আচ্ছা, এর আগে হয়তো বা ওই গিফট প্যাকেজিং সিস্টেমটা দেখা হয় নাই, বা ওদের যে কর্পোরেট প্যাকেজিং এটা দেখি নাই। আর বাংলাদেশে যেগুলো, এগুলো তো ভাই ধরেন বেল্টের একটা বক্স এটুকুই, পুরো বেল্টটা একটা বক্সের ভিতরে ফোমের ভিতরে ঢুকায় দিয়ে দেয়। কিন্তু টমি হিলফিগার আমি দেখাই আপনাকে, আমি দেখাইলে এটা আরো সুন্দর হয় আপনার, আমরা সবাই মিলে রিলেট করতে পারবো। দেখি, জি, তার মধ্যে ভাই আমরা আরো কিছু গবেষণা করি, চিন্তা করি। ধরেন ইউএসপি কিন্তু একটা কমিউনিকেশন হইতে পারে। ইউএসপি মানে কি আপনার, অবশ্যই ফিচার নিয়ে আমরা সামনে কথা বলবো, কি কি ফিচার আছে এই বেল্টে, এটা নিয়ে কথা হবে। তো ওইখান থেকে আমরা ইউএসপি নিয়ে আসতে পারবো, এটা আমরা একটু পরেই আনি, সমস্যা নেই। তবে এই জিনিসটা যে যেটা না, বলছিলেন যে এখানে তারা ওই যে একটা $1 মিলিয়ন খরচ করে এই মার্কেটিং মেসেজ। হ্যাঁ হ্যাঁ ভাই। না, ইউএসবির ভিতরে ওই যে ওই জিনিসটা আনা যায় কিনা, যেটা বললেন যে আপনার হচ্ছে অনেকেই এক বছরে দুইটা তিনটা বেল্ট কিনে বেল্টের কোয়ালিটি খারাপ থাকার কারণে, কিন্তু আমাদের এই বেল্টটা হচ্ছে মিনিমাম আপনি 3 বছর ইউজ করতে পারবেন। অবশ্যই 3 ইয়ার্স এর ভাই, এটা কি গ্যারান্টি দিয়ে দিব নাকি? কনফিডেন্স আছে দেওয়া যাবে? গ্যারান্টি না তো ওয়ারেন্টি দিবেন আর কি। 3 ইয়ার্স এর ওয়ারেন্টি, এটাও একটা হুম, অবশ্যই ইউএসপি হবে। এটা একটা ভালো জায়গা। এখন আসি ভাই, এখানে ইউএসপি আরো অ্যাড হবে, আমরা আরো অ্যাড করে সবচেয়ে বেস্ট যেটা, সেটাকে আমরা জি, মানে সবচেয়ে সামনে রাখবো। এর বাইরে তো বাকিগুলো আচ্ছা, পাওয়ার আপ করবে, ব্যাক এন্ডে থাকবে। এখন আসি এইখানে ভাই, এইটা করতে গিয়ে আমাদের আমার আপনার সবারই মোটামুটি অবস্থা খারাপ হবে এখন। সেটা হচ্ছে মার্কেটিং মেসেজটা। যেমন আমি আগে তো আপনাকে সহজ করি, মার্কেটিং মেসেজ আর ট্যাগলাইন একই জিনিস, বিজনেসের ট্যাগলাইন একই জিনিস। কিন্তু মার্কেটিং মেসেজটা হয় কি ওই ক্যাম্পেইন রিলেটেড বা প্রোডাক্ট রিলেটেড। আমি যদি এইভাবে বলি, গ্রামীণ ফোন, গ্রামীণ ফোনের ট্যাগলাইন কি ভাই? গ্রামীণ ফোনের ট্যাগলাইন হচ্ছে চলো বহুদূর। না আছে চলো কোনো বহুদূর নেটওয়ার্কের আগে কথা, ছিল। না আছে জি, আগে মনে হয় একটা ছিল আমাদের যে ফোন দূরত্ব ছিল। যাতে হোক কাছে থাকো। গ্রামীণ ফোনের কিন্তু এটা একটা বিজনেসের ট্যাগলাইন। আবার জি, ওদের মার্কেটিং ট্যাগলাইন কিন্তু অনেকগুলা। তার ভিতরে সবচেয়ে ব্যবসা সফল ট্যাগলাইন কোনটা? স্বপ্ন যাবে বাড়ি। স্বপ্ন যাবে বাড়ি। এইটা হচ্ছে তাদের একটা মার্কেটিং মেসেজ। 2 মিনিটে ম্যাগি রেডি, এটা হচ্ছে ম্যাগির মার্কেটিং মেসেজ। হুম, হুম, ওদের মার্কেটিং মেসেজ, এটা ব্র্যান্ডের মেসেজ অলমোস্ট এটাই। আবার হুম, ওয়ালটন আমাদের পণ্য, হুম। তাই তো, তাই না? ওয়ালটন কিন্তু আমাদের আমাদের পণ্য বলে। আর বাংলাদেশের তৈরি না কিরকম, রাইট রাইট, বাংলাদেশের আমাদের তৈরি। যেটা আছে প্লাস বাংলাদেশের তৈরি এটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও আছে। তাহলে ভাই এটাই যে এই যেমন আপনার ধরেন পরে যদি বলি মিনিস্টার, জি, মিনিস্টার একবারে বাংলাদেশে বলতেছে যে আমাদের খাঁটি, মানে এরকম কিছু একটা বলতেছে মিনিস্টার, বা আমাদের আমাদের দেশের উৎপাদিত, এরকম তারা ফিল করাইতেছে হুম, মিনিস্টার। আবার ধরেন আমরা যদি আসি আহ ম্যাগির আরেকটা মানে মার্কেটিং কোম্পানির কথা মনে আছে কিনা ভাই? ম্যাগির স্বাদে ম্যাজিক, একটা লবণ সেল করতেছিল তারা, যে এত টেস্টিং সল্টের মতো বিভিন্ন তরকারিতে দিলে এটা একটা ভালো, অনেকটা আপনার জাপানিজ বিভিন্ন এই মশলার মতো ফ্লেভার আসে আর কি। তো এখন আমরা এইবারে আসি এই জায়গাটায়, মার্কেটিং মেসেজটা যেহেতু আমরা এই অ্যাভাটার রিলেটেড মার্কেটিংটা করব, এই এমটিও রিলেটেড, সুতরাং তাদের উপযোগী হওয়া উচিত এটা, যে মার্কেটিং মেসেজ কি হইতে পারে। আইডিয়া দিয়েন ভাই, মনোরঞ্জন দাও, আইডিয়া দিয়েন যে আমরা মার্কেটিং মেসেজ হ্যাঁ। কি, তাকে কি বলবো, পুরো বাংলাদেশে এটা আমরা একটা আন্দোলন তৈরি করে ফেলতে পারি। আপনার হচ্ছে অনেকগুলাই হইতে পারে। তো হ্যাঁ হ্যাঁ আমরা ভাই, আপনি 20টা শেয়ার করেন, কোনো সমস্যা নাই। এখান থেকে আমরা সেট আপ করবো, আমরাও ইনপুট দিব। পিওর লেদার পিওর ক্যারেক্টার জাস্ট নোট নেন আর কি, পরে আমরা হ্যাঁ হচ্ছে হ্যাঁ দেখবো। হ্যাঁ। হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন গ্রো ইউর কনফিডেন্স, এরকম হতে পারে। গ্রো ইউর ক্যারিয়ার উইথ কনফিডেন্স। ক্যারিয়ার উইথ কনফিডেন্স। তারপরে আরেকটা দেন, সেটা হচ্ছে যে
ইউ আর মোর স্মার্ট দেন আদার, ইউ আর মোর স্ট্যান্ডার্ড দেন আদার্স। ধরেন আমি আপনি এমটিওর জব করি, এখন কোনটা দেখলে আমাদের মনে দোলা লাগবে, মনে একটা দোলা জেগে উঠবে। ধরেন একটা হচ্ছে আচ্ছা পিওর লেদার পিওর ক্যারেক্টার, এটা আমার মানে আমার ওইভাবে অ্যাকশন নিতে হেল্প করতেছে না। পরেরটা আসি, গ্রো ইউর আচ্ছা, ক্যারেক্টার উইথ ক্যারিয়ার উইথ কনফিডেন্স। গ্রো ইউর ক্যারিয়ার ক্যারিয়ার উইথ উইথ কনফিডেন্স, কনফিডেন্স, এটা এটা মোটামুটি খারাপ না, ভালো। এটা একটা পাওয়ারফুল লাইন আছে, মোটামুটি হয়। হুম, এরপরে হচ্ছে আপনার ইউ আর মোস্ট স্ট্যান্ডার্ড দেন আদার্স, এটা আমার কাছে একটু নর্মাল মনে হয়েছে, যে না এটা তো আমরা সবাই বলে, এটা আচ্ছা। তো বলেই। আবার স্টাইল যখন অটুট, এটা একটা সুন্দর একটা স্টার্টিং ছিল। যদি এখানে এটা দেই গ্রোথ, এটা গ্যাপ রাখি আমরা, সমস্যা নাই। আচ্ছা দাদা, আরেকটা একটু লিখেন, হ্যাঁ হ্যাঁ দাদা নির্ভ- বলে। নির্ভরযোগ্য স্থায়িত্ব, অনন্য স্টাইল। এটা কিন্তু ভাই আপনার সাথে সাথে অ্যাকশন নিতে হেল্প করবে না খুব একটা। না, জাস্ট বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা হচ্ছে নির্ভরযোগ্য, কি বলছিলেন ভাই? নির্ভরযোগ্য স্থায়িত্ব, অনন্য স্টাইল। হুম হুম। ওই মাথা খাটাচ্ছি আর কি, যেটা আসতেছে ওইটাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমরা লিখতে থাকি, পরে প্রয়োজন আমরা চ্যাট জিপিটি তো দিব হ্যাঁ, এগুলা, আমরা পাঠাই দিব চ্যাট জিপিটির কাছে, যে জিপিটি তুমি এখন এর চেয়ে যদি ভালো পাও আরো 5টা সাজেস্ট করো, আর এখান থেকে একটা সাজেস্ট করো। মানে এটা হচ্ছে খুব, মানে এটা বলা হচ্ছে স্ট্রং একটা প্রমিস, স্ট্রং প্রমিস বলা হয় এটা। আর হুম হুম আরেকটা হুম। লিখছি সফলতা তোমার হাতের মুঠোয়, এটা অনেকটা গ্রামীণ ফোন টাইপের বাইবার নিয়ে আসে আর কি। হ্যাঁ, কারণ এই সফলতা তোমার হাতের মুঠোয় দিলে ভাই, মানে এইখানে আপনার, মানে আমরা যখন এক্সপানশন করব, তখন হুম, আমাদের দেখা যাবে যে আহ, মানে অন্যান্য অডিয়েন্স নিয়ে আসতেও হেল্প করবে। তবে হ্যাঁ। তবে সফলতা এই যে তোমার এমটিওর যে ক্ষেত্রে যদি দিলাম। বলেন, হ্যাঁ দাদা, এই হ্যাঁ যে হ্যাঁ আমরা যেহেতু এখন হ্যাঁ হ্যাঁ, এমটিও টার্গেট করছি, এমটিওর জন্য হচ্ছে স্টাইল রাইট যখন রাইট ওর গ্রোথ তখন প্রথম, এটা হচ্ছে একদম মানে পারফেক্ট মিলে যায়। আর সফলতা তোমার হাতের রাইট মুঠো, রাইট, এটা হচ্ছে ফাটাফাটি একটা। সব সব অডিয়েন্সের জন্য। রাইট, তাহলে একটা কাজ করবো রে ভাই আমরা, ওয়ান ক্লিক যেটা নাম হবে, যদি আপনারা যে ওই বড় ভাই যদি এখানে ই করেন, আহ, পরামর্শ দেন, যদি ব্র্যান্ডিং এ চেঞ্জ আনা লাগে, নামটাও আমাদের এমন হইতে হবে যাতে করে আমরা হয়তোবা এই টাইপের একটা ট্যাগলাইন দিয়ে দিলাম পুরো বিজনেসের জন্য, যাতে করে সামনে আমরা এসএসসি এইচএসসি সবাইকে টার্গেট করতে পারি। ধরেন কথার কথা, এইচএসসি বা তখন আপনার হচ্ছে, এসএসসির ক্ষেত্রে আমরা, তখন হচ্ছে আপনার লো ভ্যালু দিতে হবে, মানে প্রোডাক্টটা তো হাই রাইট ভ্যালু রাইট দেওয়া রাইট, যাবে না। প্রোডাক্টের ভ্যালু আমরা হয়তো বা কমাই নিয়ে আসবো ভাই। ধরেন কথার কথা, আমি হ্যাঁ যদি এইভাবে বলি যে এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা আমার ভাগ্নের বা আমার ভাতিজার, হ্যাঁ। এখন আমি চাই ওকে একটা সুন্দর ঘড়ি গিফট করতে। আপনি অবশ্যই ঘড়ি হুম নিয়ে আসবেন, যেটার হুম প্রাইস কিছু কিছু থাকবে 50,000 টাকা, আবার একটা স্টুডেন্ট প্যাকেজ যদি থাকে 1500 টাকার ঘড়ি ক্যাসাব্লাঙ্কা হুম, পাওয়া যায় বাংলাদেশে, হ্যাঁ ক্যাসাব্লাঙ্কা পাওয়া যায়। সো ওই স্ট্যান্ডার্ডে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু ভাই আমরা মানে ওই ওই সেগমেন্ট থেকে আমরা একটা কাস্টমার পুল করে ফেলতে পারবো। হয়তো বা আমরা আপনার সেম ব্র্যান্ড থেকে করব না, আমরা ভিন্ন একটা হুম, ব্র্যান্ড থেকে করবো। আপনার এই সেম কথাটাই আমাদের ব্রেভ সেভেন এর এক ভাই আছে, উনি হচ্ছে অ্যাপারেল বিজনেস করে, মানে আচ্ছা, একটু মানে রিটেল প্লাস হোলসেল দুইটাই। হ্যাঁ তো হ্যাঁ উনি হ্যাঁ আমাকে একটা অ্যাডভাইস দিল, কয় ধরেন দাদা আপনি হচ্ছে আজকে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, আপনি রাইট জানতেছেন যে অমুক তারিখে, হ্যাঁ, তো আমি হ্যাঁ এমন একটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করবেন, যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাবে ওরা মনে করবে শুধুমাত্র তাদের জন্য এই একটা ক্যাম্পেইন করা। দ্যাটস ইট। মানে সেম কথাটা বলছিল আর কি। ওইটাই ভাই, আসলে ইন্টারন্যাশনাল মার্কেটিং বা সিস্টেম তো সবাই আমরা ফলো করি, দেখা যায় যে দিন শেষে ভাই ব্রাদাররা একই অবস্থানেই দেখা যায়, আমরা কমিউনিকেশন সেম হয়ে যায় অনেক সময়। রাইট। আমরা কিন্তু এই পার্সপেক্টিভ থেকে কিন্তু আমরা এমটিও কালেক্ট করছি, সবাইকে দিব না। হুম হুম আবার হুম। এমটিও জব সারা বছরই থাকে, এটা একটা আপনার একটা প্লাস পয়েন্ট। এমটিওর জব ওপেনিং এ সারা বছর থাকে, এবং এমটিওর আপনার ওই কি বলে নিয়োগও সারা বছর চলতে থাকে। তো এইটা আমাদের জন্য একটা Right. প্লাস পয়েন্ট, এবং আমরা সামনে মানে বিভিন্ন ক্যাম্পেইন বাই ক্যাম্পেইনও ধরতে পারবো। এই যে এসএসসি বললাম, এইচএসসি বললাম, অ্যাডমিশন বললাম, ওদের একটা ঘড়ি লাগে, বা এইচএসসি এইচএসসি তে তো লাগবেই। তো বা হচ্ছে কেউ আপনি একটা করতে গিফট পারবেন। করে পরীক্ষার সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো, আপনি কমিউনিকেশন করবেন, মানে আপনার কাস্টমার হবে, বা সরাসরি সরি কনজিউমার হবে এইচএসসি স্টুডেন্ট, কিন্তু কাস্টমার তো আমি হইতে পারি, চাচা। না,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খালু, যে কেউ হইতে হুম। পারি। সো ওইভাবে আমাদের কমিউনিকেশন করে তখন আমরা ওই যে অ্যাভাটারে কাজ করব। আমাদের মাল সেম থাকবে, আমাদের কনজিউমার তো স্টুডেন্ট ছেলেটাই থাকবে, কিন্তু অ্যাভাটার হবে প্রথমে ওই ছেলেটা নিজেই, যে তোমার নিজের জন্য একটা তুমি ঘড়ি যদি চাও, তুমি কিন্তু এই ঘড়িটা চয়েস করতে পারো, যেটা আর হচ্ছে 2-3টা লিখেন, তারপর আমরা এখান থেকে একটা সিলেক্ট করবো নি। আমি একটু ওকে, বলি। রাইট। সো আপনার মার্কেটিং, হচ্ছে স্টাইল যখন অটুট, আত্মবিশ্বাস তখন পূর্ণ। ওইটা ভাই একটু বেশি আপনার বাংলা বাংলা হয়ে যায়, আরেকটু গ্রোথ তখন কনফার্ম টাইপের একটা কিছুতে নিয়ে আসেন। আচ্ছা। স্টাইল যখন অটুট, ব্যক্তিত্ব তখন আলাদা, বা হচ্ছে লুক তখন পারফেক্ট। রাইট, এটা হইতে পারে, এটা দিয়ে দিই। আচ্ছা, আমরা স্টাইল এখন যখন তাহলে অটুট, পরের পয়েন্টে চলে যাই। লুক তখন পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনার পরের পয়েন্টে ঢুকতে হবে এখন। আচ্ছা, এইবারে আসবে ভাই আমাদের অফার। অফারটা কানেক্টেড হচ্ছে আপনার ইউএসপির সাথে। অফারটা সরাসরি কানেক্ট হয় হচ্ছে ইউএসপি থেকে কানেক্ট হয়। সো ইউএসপি যা, আমরা আসলে এখানে অফারটা ডেভেলপ করবো, এটা ভাই আমি করে ফেলবো। হ্যাঁ, এটা আপাতত হচ্ছে পেন্ডিং থাকবে, কারণ কি আমাদের ওই যে শীটের ভিতরে ওকে। আমি আরো কিছু আমাদের যে পয়েন্ট গুলা যত এতক্ষণ লিখলাম সেগুলো সিটে এন্ট্রি দিব, আমাদের এআই তে এন্ট্রি দিব। এআই তে এন্ট্রি দেওয়ার পর একটা পারফেক্ট অফার বের করব। পারফেক্ট অফার মানে হুম কিন্তু হুম হুম। হিরো অফার না। অফার যখন বের হবে তখন আমরা ওই অফারের সেন্ট্রিক কয়েকটা কন্টেন্ট আপনাকে মানে সাজেশন দিব, এবার এটা করেন। জি কন্টেন্ট থেকে আমরা হয়তোবা 5টা অ্যাড বানাবো। 5টা অ্যাড বানানোর পর ওইখান থেকে হয়তোবা জি। একটা অ্যাড সেরা পারফর্ম করবে। ওই একটা অ্যাড এর ভিতরে যে কমিউনিকেশনটা থাকবে বা অফারটা থাকবে, ওইটাই হবে আমাদের হিরো অফার। ওই হিরো অফারকে টার্গেট করে আমরা আরো 5টা অ্যাড বানাবো। পরে আমরা বিজনেস স্কেল করতে থাকবো আর কি, জিনিসটা স্কেল হবে। জি জি জি। এই, আর আমাদের প্রোডাক্ট বা ওকে। সার্ভিসটা হচ্ছে মূলত আমাদের এখানে হচ্ছে বেল্ট। এখন কথা হচ্ছে যে এই জায়গায় ভাই বেল্টও ওয়ান আইটেমটা আমাদের এখন প্রেজেন্ট করতে হবে। মানে দুই আইটেম যখন আমরা প্রেজেন্ট করতে যাব, দুই আইটেমের দুই রকম সুবিধা। এখন এখানে আপনার স্টকে কোনটা কি পরিমাণ আছে এটা আমাকে জানান। এই মুহূর্তে ধরেন আমার হাতে হচ্ছে, একদম আমার ইনস্ট্যান্ট আমার অফিসে, হ্যাঁ, 240 পিস হচ্ছে হুম হুম। বেল্ট, আর 64 পিস হচ্ছে পলো শার্ট, আর ওয়ালেটটা 50 পিস আচ্ছা, অনলি। আমি টেস্ট হিসেবে ওই যে আপনার যে অটো ওয়ালেট আছে, যেটা হচ্ছে আপনার সুইচ দিলে হচ্ছে বাইরে কার্ড গুলো বের হয়ে আসে, চিপ সিস্টেম, ওইটা আমি একদম, হ্যাঁ, 50 পিস হচ্ছে অর্ডার করছি। ওটা এখন আমি হাতে পাইনি, এটা কেন যে তো বারবার লেট হচ্ছে, প্রতিদিনই আমাকে বলতেছে যে 2-1 দিনের ভিতরে পেয়ে যাবেন, বাট আমি হাতে এখনো পাইনি। আচ্ছা। তাহলে ভাই এইখানে আপনার আমরা তো কম্পিটিটিভ রিসার্চ করছিলাম কিছু, আমি দেখাবো এখনই আপনাকে, আমরা শর্ট করে ফেলবো এটা আমাদের এইখানে। পরে আমাদের যে মিটিংটা হবে সেই মিটিংটা আমরা সবকিছু ফাইনাল করে আপনাকে কন্টেন্ট সহ দিয়ে দিব, যে ভাই এই কন্টেন্ট গুলো আমার লাগবেই। এখন হুম হুম আমাদের হুম। মোটামুটি আমার বিজনেস কিন্তু ভাই গুছিয়ে ফেলছি। বিজনেসের অনেক রাইট। মানে পুরা শীতের ভিতরে আমরা এতক্ষণ গবেষণা করে আমরা বিজনেস কিন্তু গুছাই ফেলছি। সো জি। এখন আমাদের কাজ হচ্ছে যে এক্সিকিউশন যে যাবেন, আপনার এই যে একটু আগে আমরা শেয়ার করলাম, এই যে 97%, 67% কে প্রবলেম ধরে কাজ করবেন, 30% কে বিশ্বাস করাবেন, 3%-এর কাছে সেল করবেন, এটা আপনার আমরা পরবর্তী মিটিংটা কনফার্ম করব। এখন বেশি বেশি লোড হয়ে যাবে এখন। সো এখন আসি প্রোডাক্টের ক্ষেত্রে ভাই। এবার আমি আপনাকে একটা আপনার আপনার সবচেয়ে বড় কম্পিটিটরকে দেখাবো। মানে সবচেয়ে বড় কম্পিটিটর বলতে সরাসরি আপনার লেভেলে আছে এই মুহূর্তে। এটা আচ্ছা। হচ্ছে আপনার প্রিস্টিন। ক্রিস্টিন। রাইট, প্রিস্টিন। সো এরা হচ্ছে সরাসরি আপনার লেয়ারে আছে, এবং এরা বেসিক্যালি মানে অটো গিয়ার যেই বেল্ট গুলা, এটা তাদের একটা হিরো প্রোডাক্ট। এবং তারা আচ্ছা। বলতেছে যে সারা বাংলাদেশে তারা এই অটো গিয়ার প্রথম নিয়ে আসছে। এটা হচ্ছে আচ্ছা। তাদের কথা, হুম তাদের হুম হুম। কমিউনিকেশন। এখন যেমন এইখানে যেমন এটা দেখাইছে যে এটা রেগুলার, রেগুলার ডুয়াল সাইড মনে হয়। দাম কিন্তু ভাই ভালোই। আচ্ছা, এটা হচ্ছে ভাই প্রিস্টির। জি। মূলত এরা বেসিক্যালি বাংলাদেশে ভাইরাল হয়েছে হচ্ছে ওই অটোমেটেড ওই ফাংশনাল ওয়ালেটটা দিয়ে। এই যে ওয়ালেট, তাদের প্রিস্টিন আচ্ছা। ফিউচারিস্টিক ওয়ালেট। এখন
বেশ ভালো, তাদের এখানে বেশ ভালো সাড়া পাইছে, এবং দামও হচ্ছে আপনার 2350। আর সাথে যদি একটা ট্যাগ সেট করা হয়, যেরকম ট্যাগ মানে যাতে খুঁজে পাওয়া যায়, ওয়ালেট ট্র্যাকার, তো ওইটার দাম হচ্ছে হুম তিন হুম হুম হাজার নয়শো নিরানব্বই 4000 টাকা। তো এইভাবে হচ্ছে তারা প্রেজেন্ট করছে এবং পজিশন করছে। এবং এই জিনিসটা যেভাবে প্রেজেন্ট মানে ডেভেলপ হয়েছে, এটা আমাদের সামনেই ডেভেলপ হয়েছে। তো তারা হচ্ছে বেশ সময় নিয়ে একটা পার্সোনাল ব্র্যান্ড ডেভেলপ করছে। এটার যে আপনার মালিক আর কি, সালমান ভাই, সালমান ভাই মূলত সে ইম্পোর্টের সাথে কানেক্টেড, আপনার মতোই, মানে এক্সপোর্ট ইম্পোর্টের সাথে কানেক্টেড সে। বাট মানে অ্যাপারেল সে মাইন্ড হাউস নিজেকে বিজনেস। একটা, না না না, সে মনে হয় চায়না চায়না প্রোডাক্ট নিয়ে কাজ করছে, গিফট আইটেমস, তারপরে লেদার নিয়ে কাজ করছে, আর এই চশমা গ্লাস এগুলো নিয়ে কাজ করছে। বেসিক্যালি চায়না, চায়না চায়নার একটু আচ্ছা। হাই প্রিমিয়াম সাইড নিয়ে কাজ করছে সে। তো হুম 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 এখন ওনার ক্ষেত্রে উনি যেটা করলো, সেটা হচ্ছে ওনার একটা পেজ আছে আলাদা। এখানে সে একজন পার্সোনাল বলতে পারেন ব্র্যান্ডিং হয়ে গেছে তার। অলমোস্ট 100K এর মতো ফলোয়ার, 100K প্লাস মনে হয় ফলোয়ার আছে। তো আচ্ছা জিনিসটা কিভাবে সে জাস্ট ব্যবসা কিভাবে করতে হয় এই নিয়ে কথা বলছে। সরাসরি সে ক্রিস্টিন কে টার্গেট মানে প্রেজেন্ট করে নাই শুরুতে। এখন হুম হুম মোটামুটি হুম মাঝে মধ্যে ক্রিস্টিন কে সে এই মানে প্রমোশন করে, বাট তখন তার নিজের প্রোফাইলে সে ক্রিস্টিনকে সরাসরি আনে না। এবং এখন বর্তমানে যেটা হয়েছে, সে তার অ্যাড গুলো আপনি দেখলে বুঝবেন, এবং আমরাও আপনাকে ওই স্ট্যান্ডার্ডের দিকে নিবো আস্তে আস্তে। মানে এটা হচ্ছে বাংলাদেশে একটা সাস্টেইনেবল ব্যবসা। মানে আমি এরকম অনেক ব্যবসা আমি আমি আপনাকে দেখাইতে পারতাম। মানে লেদার নিয়ে অনেকে কাজ করতেছে। যেমন আরেকটা সাস্টেইনেবল ব্যবসা হচ্ছে আরবাল্যান্ড। আরবাল্যান্ড আবার অনেক বেশি লেদার নিয়ে কাজ করে ওরা। মানে অনেক আচ্ছা। লেদার নিয়ে তারা, মানে মানে খালি লেদার আর লেদার, তাদের লেদার বাদে কিছু নাই। হুম হুম সো হুম আরবাল্যান্ড হচ্ছে আপনার একটু মানে এখনই ওই ওই লেভেলে না। তবে প্রিস্টিন হচ্ছে আপনার মতো ইউনিক চিন্তা করে, বা ইউনিকের স্টাইল গুলো আছে তারা হচ্ছে মেনটেন করে। গিফট বক্স তারা বানাইছে, মানে একটা ইউনিক, এই যে ভ্যালেন্টাইন গিফট প্যাকেজ ছিল এটা তাদের, এরকম একটা বানাইছিল, এটা ওয়ালেটের সাথে হাবি যাবে অনেক কিছু। হুম সো এইটাই ভাই। এখন আমরা, আপনি হচ্ছে এদের পেজটা একটু দেখবেন, pristineshop.com.bd, এটা তাদের হচ্ছে ডোমেইন, আমি গ্রুপেও দিয়ে দিব এটা। এটা হচ্ছে আপনার যে ওয়েবসাইট, আচ্ছা। মানে তাদের ওয়েবসাইটটা। কারণ তারা হচ্ছে ক্যাটাগরি, হুম হুম অনেকগুলো ক্যাটাগরি আছে তাদের। প্রিস্টিন ফিউচারিস্টিক স্মার্ট ওয়ালেট বানাইছে তারা। তারা কিন্তু ঘড়ি নিয়েও কাজ করে, পুরোনো টাইম সিরিজ এটা নিয়ে তারা কাজ করে। সবই কিন্তু তাদের নিজস্ব ব্র্যান্ডিং এ, একেবারে ছাপায়, একবারে লেজার টেজার দিয়ে ছাপায় নিয়ে আসা। সো হুম এরপরে হুম হুম হচ্ছে প্রিস্টিন জুয়েলারি তারা কাজ করে, রমাদান নিয়ে কাজ করছে প্রিস্টিন। তারপর হচ্ছে জুয়েলারি এখানে আছে, বেল্ট আছে, তারপর হচ্ছে লুমিনাইট 3X সানগ্লাস, মানে 3টা লেয়ারের সানগ্লাস একসাথে। এটা তো মনে হয় ইয়েও বিক্রি করছিল, এই নাহিদ ভাই। তারা ফুটওয়্যার নিয়েও কাজ করে, তারা পারফিউম নিয়ে কাজ করে, ভ্যালেন্টাইন গিফট, লেদার ব্যাগ, ওয়ালেট, কার্ড হোল্ডার, ভিআইপি কার্ড, বান্ডেল অফার তো আছে তাদের। সো দিন শেষে ভাই এটা, তারা ওই বিজনেসে আপনার ঠিক তার মতো অনেকটা গুছাইছে। আপনি যেভাবে চিন্তা করছেন এই জিনিসটা অলমোস্ট তাদের সাথে আপনার ম্যাচ হয়ে যায় অনেকটাই। তো আচ্ছা। যেমন এখানে তারা দিচ্ছে যে সানগ্লাস, এই যে এরকম সানগ্লাস তারা বিক্রি করতেছে, মানে কয়টা লেয়ারের সানগ্লাস। একটা হচ্ছে আপনার নাইট ভিশনের কাজও করে অনেক ক্ষেত্রে। এই তাও আবার দাম কিন্তু খুব কম না, দাম প্রায় 2480 এরকম দাম, 2500 টাকা দাম। তো এই তো ভাই মোটামুটি এটা হচ্ছে আপনার কম্পিটিটর, মেইন কম্পিটিটর। আমরা এর গতিবিধি হচ্ছে সবসময় পর্যবেক্ষণ করব, ওরা কি করতেছে, এরা কিভাবে আগাচ্ছে। আমরা এই এই মার্কেটটা ধরে আমাদের একটা ইউনিক সাইট তো অবশ্যই, আমরা ইউএসপি আছে, আমরা শুধুমাত্র একটা নির্দিষ্ট অডিয়েন্স নিয়ে কাজ করব। এবং ওই নির্দিষ্ট অডিয়েন্সের চিন্তা চেতনা বা আপনারও আরেকটু রিসার্চ করতে হবে, এবং আমাদেরকে একটু জানাতে হবে যে ভাই এমটিও রিলেটেড তো আমার আরো কিছু ইনফরমেশন আছে, এই জিনিসগুলো আমরা উপর আপনার থেকে নিতে পারবো আর কি। তো আপাতত আচ্ছা। ভাই আমরা আজকে মিটিংটা শেষ করবো। মিটিংটা আমরা হুম কোন হুম পর্যন্ত যাইতে পারি নাই, আবার কোন পর্যন্ত যাইতে পারছি, এটা একটু শেষ করে শেয়ার করি। আমাদের একদম লাস্টে হ্যাঁ হ্যাঁ আমরা এই এই দুইটা স্টেজে চলে আসব, একদম লাস্টে। তখন আমাদের হাতে কি থাকবে? একটা প্রবলেম থাকবে, একটা মেইন পেইন থাকবে, একটা সলিউশন থাকবে, একটা প্রোডাক্ট তো আছেই। এখন সব তখন একটা একটা করে নিয়ে আসবো। যখন একটা আচ্ছা। হবে, ওই একটাকে পর্যবেক্ষণ করে আপনি 10টা কন্টেন্ট বানাইতে পারবেন। কিন্তু আমি যখন আপনাকে ভাই বলবো যে ভাই এইটা হবে, এইটা হইতে পারে, 3-4টা আইডিয়া দিলাম, তখন আপনি 3-4টা আইডিয়া পেয়ে মাথা নষ্ট হয়ে যাবে যে কোনটা থেকে কোনটা করবো। তো আমাদের একেবারে স্নাইপার শট প্রজেক্ট থাকবে যে ভাই
এই প্রবলেমটা ধরলাম, এই প্রবলেমের পেইন এইটা, এই পেইন থেকে সলিউশন এইটা, এই সলিউশনের প্রোডাক্ট এভাবে প্রেজেন্ট হবে, এই সিরিজ অফ কন্টেন্ট গুলো বানাইতে হবে, বানান। আমরা টেস্টে যাই, টেস্টে যাওয়ার পরে ভাই সবসময় যে টেস্ট উইন করবে তাও কিন্তু না, এটা আমরা না। আমিও জানি আপনিও জানি। জি। তো ইভেন এটা হতে পারে এমটিওর একটা সেগমেন্ট আমাদের জন্য ওই পেইনটা কাজ করে নাই, হয়তো বা প্রবলেমটাই ভিন্ন, এমটিও দের প্রবলেমই ভিন্ন। তো এমটিও দের প্রবলেমটা চেঞ্জ করে ফেলে হয়তো বা, তখন আমরা ওইটাই হচ্ছে কাস্টমার বা মার্কেটারের অপটিমাইজেশন, যে এইখানে আমরা কোন জায়গায় প্রবলেমটা আমরা হিট করতে পারলাম না, কি কি প্রবলেম, আদৌ কি আমরা সবগুলো পেইন প্রবলেম নিয়ে আসতে পারছি কিনা। তো হুম সেই হুম জিনিসটা অ্যানালাইসিস করতে হবে আমাদের মার্কেটে। প্লাস হচ্ছে আমাদের বন্ধু বান্ধব আছে, তাদেরকে আমি জিজ্ঞেস করবো আসলে তাদের কি পেইন আছে, আপনি আপনার এন্ড থেকে জিজ্ঞেস করবেন তাদের কি পেইন আছে। তারপর আমরা জাস্ট লাস্টে 3টা টিক দিব। একটা হচ্ছে আমাদের কাস্টমার সাইকোলজি রেডি, দিয়ে দিব রেডি, কারণ তখন আমরা পেইন প্রবলেম সলিউশন সবই জানবো, তখন আমরা টিক দিতে পারবো। তারপরে বায়ার পার্সোনা রেডি, ইয়েস তাও রেডি, আমরা জানি এমটিও ধরে রাখছি বায়ার পার্সোনা। আর অফার কি রেডি, আমরা আসলে তাকে কি প্রেজেন্ট করতে চাচ্ছি, তার লাইফের কি প্রবলেমটা সলভ করতে চাচ্ছি, এটাই হচ্ছে আমাদের অফার। অফারের মধ্যে 3টা লেয়ার থাকে, একটা হচ্ছে আমার মূলত টার্গেট, যাকে আমি ধরতে চাইতেছি, বিক্রি করতে চাইতেছি, এমটিও, তাকে কি মেসেজ করতে চাই, আর তার জন্য কি হচ্ছে আমি প্রেজেন্ট করতেছি, এটার থেকে আমার হুক বের হবে, অফার বের হবে। তো এই 3টা টিক দিতে পারলে ভাই আমাদের মোটামুটি ধরেন 1-1.5 বছরের জন্য স্টেবল, মানে এই প্ল্যান ধরে আমরা আগাইতে পারবো। এরপর হয়তো হুম। আমাদের বিজনেস বড় হবে, তখন আমাদের প্ল্যান চেঞ্জ হবে, তখন আমরা আরো প্রোডাক্ট লাইন ঢুকবে। তবে আপাতত এইটাও যদি রেডি হয়ে যায়, আমাদের আর কোনো গ্যাপ থাকবে না ইনশাআল্লাহ। জি জি। এই আর কি। তাহলে ওভারঅল ভাই আজকের মিটিং এ যদি আমরা বলি আমাদের অর্জন কি, সেটা হচ্ছে মূলত, আমি অ্যাড রিলেটেড কথা পরে বলবো, আমাদের অর্জন হচ্ছে এই 6 নাম্বার সেগমেন্টটাই। 6 নাম্বার জি। সেগমেন্টটাই আমাদের অর্জন, যে আমরা আসলে বুঝে ফেলছি আমরা কার কাছে বিক্রি করতে চাই, আমরা বুঝে ফেলছি তার আসলে কি টাইপের মেসেজিং তার জন্য বেটার হবে, আমরা এটাও বুঝে ফেলছি তার পেইন কি, তার ফ্রাস্ট্রেশন কোন কোন জায়গায়, তার সে কি কি চায়, এটা আমরা জানি। আমরা এটাও জানি যে আমরা আসলে কোন অ্যাঙ্গেল থেকে মার্কেটের বাকিদের থেকে আলাদা হব, আমরা অ্যাভাটারের দিক থেকে আলাদা হব, আমরা পার্সিভ ভ্যালু, 3 বছরের ওয়ারেন্টির শোকেসটা আমরা করব। তারপরে আমরা এখানে আরো অ্যাড হবে, আমরা এটাও বুঝলাম যে আসলে অফারটা কি হবে, এটা আমরা পেন্ডিং রাখছি কারণ আরো অনেক ডিটেল অ্যাড হবে এখানে। এবং লাস্টে আমাদের প্রোডাক্ট আমাদের রেডি, এখন বেল্ট, তবে কোন বেল্টটা আসলে আমরা বিক্রি করব, এইটা হচ্ছে একটা বিষয়, কোন বেল্টটা আসলে বিক্রি করব। এখন কথা হচ্ছে যে পার্সিভ ভ্যালু ডেভেলপ করে ফেললে ভাই যে কোনো মাল বিক্রি করা যায়, কিন্তু ফর স্টার্টিং এর জন্য আমাদের এই জায়গাতেও এমটিও যেমন স্পেসিফিক, এই জায়গাতেও স্পেসিফিক হতে হবে, যে আসলে আমরা কি এখন গিয়ার বেল্ট বিক্রি করব, নাকি এখন ডুয়াল সাইডেড বেল্ট বিক্রি করব। যেমন ডুয়াল সাইডেড বেল্ট বিক্রি করলে এমটিওর জন্য সুবিধা কি, এমটিওর জন্য সুবিধা হচ্ছে যে সে যে কোনো অকেশনে আবার বেল্ট নিয়ে চেঞ্জ না করে চেঞ্জ করে ফেলতে পারতেছে, এটা একটা বিষয়, এক বেল্টে 2 বেল্টের কাজ হবে, রাইট। এটা তার একটা point। মানে সে একই সাথে ব্ল্যাকও পাবে ব্রাউনও পাবে, সুতরাং রাইট। ব্ল্যাক শু ব্রাউন শুর সাথে ম্যাচ করে ফেলতে পারবে সে। আবার জি। গিয়ার বেল্ট চিন্তা করে, গিয়ার বেল্টের ক্ষেত্রে তাহলে আমাদের এখানে এমন ভাবে এটা প্রেজেন্ট করতে হবে, যেমন আমি যদি ভাই আপনাকে একটা ভিডিও আসলে না দেখাইলেই না, আপনার জন্য রেডি করে রাখছিলাম, মানে গুছায় রাখছিলাম আর কি, ওটা দেখাইতেই হবে। দেখি কোনটা বলি জানি, একটা হচ্ছে বেল্টের পাইয়ে গেছি, তারপর হচ্ছে বেল্ট গাইড, এই 2টা ভিডিও হচ্ছে আপাতত আপনার গ্রুপে দিব, বাকিগুলো আস্তে আস্তে দিতে থাকবো আর কি, সব দিলে আবার জটিলতা বেড়ে যাবে। তো আমি হচ্ছে স্টপ শেয়ারিং করতেছি, আবার হচ্ছে আমি এটা শেয়ার করব উইথ সাউন্ড, সাউন্ডটা সহ শেয়ার করবো আর কি। পজ করে রাখছি, এখন দেখেন তো শোনা যায় কিনা। হ্যাঁ হ্যাঁ। এই ছিল ভাই তাদের একটা প্যাকেজ, বুঝতে পারছেন ভাই, একটা হচ্ছে হুম হুম হুম। বাকেট সহ, আরেকটা হচ্ছে ওয়ান সাইড। তবে এটা আসলে তারা কেমনে ম্যাচ করবে, কারণ ছিদ্র থাকলে তো এটা ইউজ করার কথা না, তাহলে মনে হয় ভিতরে আরো একটা স্ট্র্যাপ আছে, এমনও হইতে পারে। হতে পারে। এগুলো হচ্ছে হুম আমাদের হুম হুম। কর্পোরেট গিফট প্যাকেজ হিসেবে তৈরি হবে, সমস্যা নেই, এগুলো আমরা সব অনেক বেশি বিক্রি করব না, এগুলো হয়তো বা হ্যাঁ। একটু দামি, আমরা ওইভাবে সেট আপ করবো। এটা একটা দেখাইলাম আপনাকে, এটা পাঠাই দিব আমি এই স্যাম্পলটা। এরপর আরেকটা রাখছিলাম, একই জিনিস দুইবার দুইবার ক্লিক করছে, আরেকটা আছে, এটা হচ্ছে মূলত মেন্স বেল্ট গাইড।
এইটা আমি আপনাকে দিয়ে একটা ভিডিও বানায় ছাড়বো, এটা আপনার বানাইতেই হবে। আচ্ছা। এটা হচ্ছে মানে আপনি একটা এক্সপার্ট মানুষ যে লেদার ইন্ডাস্ট্রিতে অনেক বছর আছেন, প্রেজেন্টেশন হবে এরকম, আপনি সুটেড বুটেড, আপনার আপনার কিন্তু ভাই পজিশনিংটা হবে এরকম, আপনি একজন থাকবেন ইনফ্লুয়েন্সার এই এই ক্ষেত্রে, এই হুম হুম ইন্ডাস্ট্রিতে। এইভাবে যদি আপনাকে আমি ডেভেলপ করে ফেলতে পারি, তাহলে কিন্তু ভাই মোটামুটি মানে আমাদের আর ওই পিছে ফিরে তাকাইতে হবে না, আপনাকে দেখেই মানুষ একসময় কিনা শুরু Most of করবে। us are wearing belts on a daily এবারে দেখেন আমি একটু এটা হয়তো বা 1 মিনিট দেখাবো, এরপরে আমরা ভিডিওটা আপনাকে পাঠাই দিব। তো এটা একটু দেখি, এরা মূলত ও একজন আপনার ফ্যাশন এক্সপার্ট, যে এই ভিডিওতে শিখাইছে যে কিভাবে আসলে কোন প্যান্টের সাথে কোন টাইপের বেল্ট যায়, কোন বেল্টের সাথে কোন টাইপের জুতা পরা উচিত বা উচিত না, কোন ড্রেসের সাথে কোন বেল্ট পরা উচিত না, আবার কোন ড্রেসের সাথে কোন বেল্ট পরা যাবে, কালারের জি। সাথে কন্ট্রাস্টের সাথে কিভাবে পরা উচিত, সবই হচ্ছে এই 4 মিনিটের ভিডিওতে সে বানায় ফেলছে। এবং আচ্ছা। আপনার ভিডিওটা একই অলমোস্ট সেম স্ক্রিপ্টে, প্রয়োজনে আমি চলে আসবো আপনার ইয়াতে, স্টুডিওতে নিয়ে যাব আপনাকে, শুট করে চলে আসবো, ডান। এখানে ওকে। ঢাকার আশেপাশে অনেক স্টুডিও আছে। আমাদের হয়তো বা খরচ হবে, কিন্তু এই খরচটা আমাদের পরবর্তীতে অ্যাড এর খরচ কয়েক হাজার ডলার বাঁচাই দিবে। রাইট রাইট। সো ওই জিনিসটা আমাদের রেডি করতে হবে, ম্যাটেরিয়ালস, ব্র্যান্ড ম্যাটেরিয়ালস। এবারে আমরা 2টা মিনিট দেখি তাহলে এই ভিডিওটা সবাই। basis, but if you look around, a lot of guys make some very common mistakes. You only have to follow a few principles to avoid these mistakes. Specifically, we're going to talk about the right length, the width, the buckle, and the material and color of your belts. In terms of length, the perfect belt would end right between your first and your second belt loop. Anything shorter than the first belt loop and the belt is too short, anything longer than that and the belt is too large. In full disclosure, I made this mistake so much in the past. If I look at all my old belts, they're either way too long or way too short. So don't be like me, gentlemen. As a simple guideline, just add 2 inches to your regular pant width. So if you wear a size 32 pants, you would go for a size 34 belt. Now for the width, there's a simple rule to follow. Basically, the wider the belt, the more casual it is, and the thinner the belt, the more formal it is. And this is a very important rule, because when you're wearing, for example, jeans, you don't want to wear a thin dress belt. And when you wear a suit or anything that's a little bit more formal, you also don't want to wear a really wide belt. Both of these are pretty much going to ruin the outfit. If you just follow these steps, you already look better. ওকে, যতটুকু দেখলাম ভাই, আমাদের জি। মনোযোগ কিন্তু নষ্ট হয় নাই, মোটামুটি সে বেশ সুন্দর না করেই স্টার্টিংটা করছে। এবং Right. এই ভিডিওটা কোন কোন ফানেলে দিব জানেন ভাই? এই যে এই 67%-এর জন্য। এবং হুম হুম হুম। এই ভিডিও ইউটিউব এবং ফেসবুক থেকে ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি, কারণ মানুষ দেখবে, সেভ করবে Right. ভাই, এটা সেভ করে রাখবে। জি যখন জি। সেভ করে অ্যালগোরিদম একটা পোস্ট যায় যে এই ভিডিওটা মনে হয় ইউজেবল, মানুষকে আরো বেশি আকৃষ্ট করবে এই ভিডিওটা, মানুষের হেল্প করে, তখন জিনিসটা একা একাই হুম। ভাইরাল হওয়া শুরু করে ভাই। সো এইটা আমাদের একটা সেটাই ফার্স্ট সেটাই। ভিডিও আমরা তৈরি করলাম। এটা থেকে আমরা আরো 5টা রিল বানাইতে পারবো। হয়তো বা একটা রিল বানাবো হচ্ছে অফিস ইন্টারভিউ নিয়ে কথা বলবেন এই জায়গায়, সেই পার্টটা। একটা রিল বানাবো সেম ভিডিও থেকেই, যে জুতা জিন্সের সাথে তুমি হচ্ছে একটু হোয়াইট বেল্ট পরবা, ফর্মাল প্যান্টের সাথে একটু চিকন বেল্ট পরবা, বা একটু থিন বেল্ট পরবা। আবার আরেকটা জি। সেগমেন্টে যাব যে কোন বেল্টের কালারের সাথে জুতার বা কালারটা যাতে ম্যাচ হয়, রিল বানাবো। ভিডিও থাকবে 4 মিনিটের একটা, এটা থেকে যাতে আমাদের 4টা রিল হয়ে যায়, এইভাবে হুম হুম। স্ক্রিপ্টিংটাও করা হয়। তো এইটা করতে পারলে ভাই আমাদের কিন্তু এই পার্ট ডান। তখন আমরা রিল্যাক্সে এই বিশ্বাস করানোর পার্টে আসবো। কিভাবে বলেন তো? যদি সুযোগ থাকে আমরা আপনার ফ্যাক্টরিতে শুট করতে যাব। ফ্যাক্টরিতে যদি আচ্ছা। আমরা শুট করতে পারি, ওইখান থেকে আমরা কিছু শুট আনলে বিশ্বাস করবে যে না আসলেই তো এরা পিওর লেদার ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে। এটা জাস্ট লেদার সেলার না, এরা হুম লেদার হুম। ক্রাফটম্যান, এরা হচ্ছে আর্টিসান, এরা সেই টাইপের লোক। জি। সো ওই জিনিসটা যদি ট্রাস্ট করাইতে পারি ভাই, আমার বিশ্বাস অ্যাডও লাগবে না। আমার বিশ্বাস সারা মাস চলতে গেলে আমাদের অ্যাড লাগবে না। আমরা হয়তো বা প্রবলেম অ্যাওয়ারনেস সেন্ট্রিকে অ্যাড চালায় রাখবো, কোটি কোটি মানুষ দেখবে, ওইখান থেকে আমার ডেইলি 50-60টা যাবে। যখন আমার মনে হবে যে না ভাই এবারে ডেইলি আমার 100টা 20টা 100টা 200টা যাওয়া দরকার, তখন আমরা এই যে 3%-এর ভিতরে অ্যাড চালাবো, জি। এই 3%-এর ভিতরে। তো আশা করি ভাই পুরো সেশনটা আপনার আপনি বুঝতে পারছেন, প্লাস আপনার এন্ড থেকে আমরা যেই সুন্দর সুন্দর ফিডব্যাক গুলো পাইছি,
এটাই পুরা বিজনেসটার মানে আপনার ফাউন্ডেশনটা ডেভেলপ করতে অনেক হেল্প করবে। কারণ ভাই করে ফেলা যাইতো, অ্যাড অ্যাড কিন্তু চালাইছি, লাইক অ্যাড চলতেছে, কিন্তু আমি আনোয়ার ভাই পরামর্শ করেই দেখলাম যে এইভাবে মানে একটা একটা প্রপার প্ল্যান ছাড়া খালি সেল করার উদ্দেশ্যে আমরা যদি ওই বড় ভাইয়ের ওই কমেন্ট শুনে ওইভাবে মানে 250 পিস বেল বিক্রি করতে যাই, আমাদের আসলে বাজেটটা নষ্ট হবে। হুম হুম। এটা এটা একটা বিষয়। প্লাস 5 তলা বাড়ি করার পরে যদি ফাউন্ডেশন দুর্বল থাকার পরে যদি বলি ফাউন্ডেশন একা একাই ঠিক হয়ে যাবে, তা কিন্তু হবে না ভাই। না এই না। কারণে ফাউন্ডেশনটাই আগে ডেভেলপ করলাম আপনাকে নিয়ে। ফাউন্ডেশনে আরো একটা মিটিং হবে, ফাউন্ডেশন ফাইনালাইজ মিটিং। তখন আমরা এগুলো সব আনসার আমাদের কাছে থাকবে, আমাদের এই শীটটা ফুলফিল থাকবে, প্রত্যেকটা শীট ফিল আপ হয়ে যাবে। সো ওইটা শীট ফিল আপ হয়ে গেলে আমাদের এন্ড থেকে আমরা ধরেন আহ এই মার্কেটিং শুরু করে ফেলতে পারবো। আর ফাউন্ডেশন মিটিংটা হয়তো বা কাল পরশুর ভিতরে হয়ে যাবে ভাই। এই হচ্ছে বিষয়। তাহলে ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আর এই মিটিং এর থেকে আপনার কেমন লাগলো এটা ফিডব্যাক শেয়ার করতে পারেন আমাদের সাথে। যদি আপনার কিরকম লাগলো বা আপনি আসলে আমরা আপনার সাথে কাজ করছি সেই পার্সপেক্টিভ থেকে আমরা ঠিকভাবে ঠিক দিকে আগাচ্ছি। না, এখানে ধরেন ওভারঅল হচ্ছে টাইমটা একদম মানে কোয়ালিটি একটা টাইম ছিল, প্লাস হচ্ছে আমরা খুব ভ্যালুয়েবল ইনফরমেশন দুই সাইড থেকে হচ্ছে শেয়ার করেছি, প্লাস সামনের দিকে কিভাবে আগানো যায় সেই পার্সপেক্টিভেই হচ্ছে আমরা মিটিংটা করেছি। তো আপনারা যেহেতু আমাকে মানে ওরকম একটা হাই লেভেলের সার্ভিস দেওয়ার জন্যই চিন্তা ভাবনা করছেন, তো সেটারই একটা বাস্তব প্রতিফলন আজকে দেখতে পেলাম যে হ্যাঁ আপনারা ব্যাক এন্ডে কি কি কাজ করেন বা কি কি প্ল্যান আছে একটা কাস্টমারকে একটা ক্লায়েন্টকে কিভাবে হচ্ছে হ্যাপি করা যায় বা তার জার্নিটাকে কিভাবে সহজ করা যায়। কারণ একটা হচ্ছে সিনেমা বলেন মুভি বলেন ওইটার যারা হচ্ছে মানে রোল প্লে করে তারা তো অ্যাক্টর, বাট ব্যাক এন্ডে তো কাজ করে ডিরেক্টর প্লাস প্রযোজক তারা। তো আপনারা সেই ডিরেক্টরের ভূমিকায় যেহেতু আছেন তো সেভাবেই আপনারা প্ল্যান করতেছেন। তো এটা আসলে একদিনেই তো আসলে সবকিছু রেজাল্ট বের হয়ে যায় না, এটা আমিও বুঝি আমিও জানি। তো এটা যাতে ডে বাই ডে আরো হচ্ছে ইমপ্রুভ হয়, আরো অথেন্টিক ওয়েতে ইউনিক ওয়েতে আমরা আগাইতে পারি, সেইভাবে সবারই হচ্ছে একটা মানে লক্ষ্য রাখতে হবে। যেহেতু আপনারও টাইমের যেমন ভ্যালু আছে আমারও টাইমের ভ্যালু আছে, প্লাস আমিও আপনাকে হচ্ছে হয়তোবা মানে ফিনান্সিয়ালি হচ্ছে ভ্যালু দিচ্ছি, আপনি আমাকে ইনফরমেশন দিয়ে গাইড দিয়ে ভ্যালু দিচ্ছেন। এটা এটা মানে এই ওয়ার্ল্ডই হচ্ছে গিভ অ্যান্ড টেকের বিষয়। তো আমরা যাতে দুই সাইডেই হচ্ছে উইন উইন সিচুয়েশনে থাকি তাহলে হচ্ছে দুইজনেই গ্রো করতে পারবো। কারণ আমরা যখন দেখেন একটা জিনিস কিনতে যাই সেটা গোল্ডের কথা বলবো না, নর্মাল 1 কেজি চাউলের কথাও যদি ধরি, কারণ আমি 1 কেজি চাউল কিনতে গেছি দোকানে, যখন দোকানদার ওই জিনিসটা মাপ দেয় হয়তো সে কি করে 3-4 গ্রাম বা 5 গ্রাম বা হচ্ছে 10 গ্রাম বেশি দেয়, কিন্তু সে কিন্তু কম দেয় না। প্লাস হচ্ছে এবং সে অতিরিক্তও দেয় না, ওই যে 1 কেজির জায়গায় সে 1.5 কেজি দিবে না। তো ব্যালেন্সটা যাতে এরকম হয়, হ্যাঁ কিছুটা কম বেশি, কিন্তু অনেক যদি বেশি গ্যাপ হয়ে যায় আমার সাইড থেকেও বেশি গ্যাপ হলে আপনাদের প্রবলেম, আবার আপনাদের সাইড থেকেও গ্যাপ হলেও সেটা আমার জন্য প্রবলেম। এই জন্য ব্যালেন্স করে যাতে দুই সাইড হচ্ছে উইন উইন সিচুয়েশন থাকে সেভাবে আগাইতে হবে। তাহলে হচ্ছে দুইজনেই গ্রো করবো, দুইজনেই হচ্ছে মানে উইন হবো আর কি, দুইজনেই প্রফিটেবল হবো। তো এটাই হচ্ছে কথা আর কি। অসংখ্য ধন্যবাদ ভাই। আমরাও আসলে এটাই সবসময় মেনটেন করার চেষ্টা করি যাতে উইন উইন সিচুয়েশন আমাদের দুই এন্ডেই থাকে। কারণ আমরা সার্ভিস প্রোভাইডার, আপনি হচ্ছে সার্ভিস নিচ্ছেন, আবার আপনি সার্ভিস প্রোভাইডার, আপনার ক্লায়েন্ট আপনার থেকে সার্ভিস নিবে, প্রোডাক্ট নিবে। তো জি। যদি ক্লায়েন্ট এন্ড থেকে অসন্তুষ্টি থাকে আমরা কিন্তু এমনি ভ্যানিশ ভাই, রাইট। আমাদের অস্তিত্ব থাকবে না। সুতরাং যেহেতু ওই পার্সপেক্টিভ থেকে আমরা সর্বোচ্চ একটা এফোর্ট দিয়ে, আমাদের ক্লায়েন্টও লিমিটেড, আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের 5টা ক্লায়েন্ট থাকুক, কিন্তু 5টা ক্লায়েন্টকে আমি যদি 50x করতে পারি, 50 গুণ বড় করতে পারি, আমাদের ভাই মানে এইটাই আমাদের প্যাসিভ থাকবে, আমাদের এক্সট্রা ক্লায়েন্ট অ্যাকুইজিশনের প্রয়োজন হবে না। জি জি। ওইভাবেই আমরাও চেষ্টা করি যে আমরা একটা ক্লায়েন্টকে আসলে কতটুকু সর্বোচ্চ এফোর্ট দিয়ে তার পেইন পয়েন্ট সলভের মাধ্যমে তার টার্গেটটা ফিল আপ করা যায়, সেই জিনিসটা থেকে হচ্ছে ভাই আজকের মিটিংটার উদ্দেশ্য এটাই ছিল, এবং পুরো বিজনেসের ফান্ডামেন্টাল জিনিসটা উঠায় নিয়ে আসা এবং আমাদের একটু অন্যভাবে চিন্তা করা যে সবাই যেটা করতেছে সেইভাবে করলে তো আমার ইউএসপি থাকলো না, হুম হুম। এটাকে ডেভেলপ করা, সেই জায়গায় আরো ডেভেলপ হবে জিনিসটা, আমরা ইনফরমেশন আমরা জানি আরো অনেকগুলো দেখছি। তো অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা তাহলে মিটিংটা আজকে আর বেশি বাড়াচ্ছি না, হ্যাঁ হ্যাঁ। আপনি অনেক টাইম দিলেন ভাই, আমি আসলেই দুঃখিত এখানে যে 40 মিনিট না বলে না না, তো ঠিক আছে, আপনাদেরকেও ধন্যবাদ যে এরকম একটা মানে ইনফরমেশন নিয়ে সামনে চলে আসছেন, এটা আসলে দরকার ছিল। জি জি, ধন্যবাদ ভাই আপনাকেও।